দেখেন কি চমৎকার, ভগবান বলছেন অশুচান অন্ন শুচাস্তাং প্রজ্ঞাবাদংশ বাসসে গতাশনশ্চ নান অনুসূচন্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। আগে রাধারানীর একটু প্রশংসা করে ঢুকতে চেয়েছিলাম, কারণ রাধারানীর পাঠটি বড়। ইদানিং এই জিনিসটা ভালো লাগছে যে মায়েরা এত ব্যস্ততা গৃহকর্ম ছেড়েও ভগবদ্মুখী হচ্ছেন, এটা খুব ভালো লক্ষণ। এটা আমার কথা না, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ এ গুড নেশন। এটা অত্যন্ত আপ্তবাক্য। তো গীতায় আপনারা যে গীতা পাঠের পরে মাহাত্ম্য পড়েন, গঙ্গা গীতা পড়েন না, এরকম, এটি শঙ্করাচার্যের লেখা। এছাড়া আরো বহু মাহাত্ম্য আছে, পদ্মপুরাণের মাহাত্ম্য আছে, তারপরে বৈষ্ণবের তন্ত্রসারের মাহাত্ম্য আছে। সেখানে 43 নম্বর শ্লোকে বলা হচ্ছে ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্র শ্রী ভগবানের রাধয়া সমেত। অর্থাৎ ভগবান বলছেন যেখানে আমার গীতা পাঠ হয়, ভগবানের কথা আলোচনা হয়, ভগবান বলছেন আমি শুধু সেখানে একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকি। ভগবান কি বলছেন? সেখানে আমি রাধারানী সে উপস্থিত থাকি। এই কারণে রাধারানীর একটু গুণ কীর্তন করে প্রবেশ করব। ছোট্ট একটু কথা বলি, বুঝতে পারবেন। অসংখ্য কাহিনী আছে শ্রীমতী রাধালীলা মহিমা গ্রন্থে, প্রচুর কাহিনী আছে রাধা আবির্ভাব থেকে শেষ পর্যন্ত। খুব ছোট্ট একটি কথা বলি, যেমন এই যে ছোট্ট মামনি, ওকে অসমান, রাধারানী তখন এইটুকুন। একবার দুর্বাসামণি আসলেন রাধারানীর বাড়িতে। আপনারা সকলেই জানেন রাধারানীর বাড়ি হচ্ছে বার্সানা। কোথায় বলেছে? বৃষবাণু রাজার কন্যা। আর রাধারানীর মায়ের নাম কীর্তিদা। তো দুর্বাসামণি এসে কীর্তিদা মাতাজিকে বললেন আমার পায়েস খেতে ইচ্ছে করছে, পরমান্ন একটু রান্না করে দেবে? কীর্তিদা মামনি বললেন আমি প্রচন্ড ব্যস্ত, এখন তো সময় নেই। তখন ছোট্ট রাধারানী বলল মা আমি করি। কারণ ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে মেয়ে শিশুরা মায়েদের কাছ থেকে দেখে দেখে শিখে। তো বাচ্চাটি বলছে যে আমি করি। রাধারানী ছোটবেলা থেকে মাকে দেখে যা শিখেছিলেন, তাই তিনি চিনি গুঁড়া চাল, দুধ, কিশমিশ, চিনি দিয়ে পরমান্ন বা পায়েস রান্না করে গোবিন্দকে নিবেদন করলে সমস্ত গরেকের মৌ মৌ সুঘ্রাণে ভরে গেল। দুর্বাসামণি স্নানান্নি করে খেতে বসলেন, মানে অমৃত আস্বাদন করছেন। কীর্তিদা মাকে জিজ্ঞাসা করেছেন মা তুমি রান্না করেছো, এত সুস্বাদু হয়েছে? কীর্তিদা বলছে আমি আগেই তো বলেছি আমার সময় নেই। তাহলে এই পরম সুস্বাদু জিনিসটি কে রান্না করেছে? বলে আমার একটি মেয়ে আছে, ডাকো দেখি তাকে। ডাকা হলো রাধারানীকে, ছোট্ট কিশোরীকে। ও তুমি রান্না করেছো, অসাধারণ হয়েছে, গোবিন্দ আস্বাদন করেছেন। আমি আশীর্বাদ করছি হে রাধা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যে অবস্থায় গোবিন্দের ভোগ হবে
রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না। হরি বল। এই যে দুর্বাসা মুনি রাধারানীকে আশীর্বাদ করেছিলেন যে রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না, এটা এখনো সত্য। সত্য কেমন? যারা নিরামিষ রান্না করেন, ভগবানকে ভোগ নিবেদন করেন, কিংবা উৎসবের জন্য রান্না করেন, কিংবা দামোদর মাস ব্রত পালন করেন, রান্নার আগে কি বলেন? রাধারানী তুমি যদি কৃপা করে, ঠিক না? রাধারানী পারমিশন ছাড়া হয়? উইদাউট হার পারমিশন ইউ কান্ট কুক ফর দ্য অলমাইটি শ্রীকৃষ্ণ। রাধারানীর অনুমতি ছাড়া কৃষ্ণের রান্না হবে না। তো যা হোক, গীতায় 18টি অধ্যায় আছে, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। আপনাদের কিছুটা সময় আমি নষ্ট করব মনে করেন, প্রতিদিন তো কত দিকে কত নষ্ট। আচ্ছা বলেন তো, এখানে না আসলে এই সময়টা কি করতেন? কেউ তো ব্যবসা বাণিজ্যে থাকতেন, কেউ তো রান্নাঘর, কেউ তো টেলিভিশন দেখতেন। এটা পড়ে আসতে চাইছিলাম, প্রভু মনে করে দিয়েছেন, আমি পড়ে আসবো এই কথাটিতে, মনে রাখলাম আর কি। ঘরে বসে সময়টা তো ঠিকই কাটতো না মা? এসেই যখন পড়েছেন পিতাজিরা মাতাজিরা, আমি না হয় হবিগঞ্জ থেকে কিছুটা বিরক্ত করলামই, আমি আগেই ক্ষমা চেয়েছি, এটা আমার মামার বাড়ির আবদার। গীতায় 18টি অধ্যায় আছে। 18টি অধ্যায়কে যদি আমরা 18টি ফুলের বাগান মনে করি, তাহলে বিভিন্ন বাগান থেকে একটি দুটি ফুল নিয়ে আমরা একটা মালা গাঁথবো। ক্লিয়ার? দেখবেন সমস্ত গীতা 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। 8:30 8টা বাজে। বাকি সময় যদি ভাগবত বা কিছু বলার সুযোগ থাকে সেটা চেষ্টা করব। গীতায় আপনার সাধারণত প্রথম দিকে পড়ে থাকেন। প্রথম অধ্যায়ের নাম কি মা? এখানে 1-2 জন গীতা পড়েন, বোঝা গেছে নিয়মিত যারা পড়েন। অর্জুন বিষাদ ইউগ, অর্জুন বিষাদ ইউগ। দ্বিতীয় অধ্যায় সাংখ্য ইউগ। এইভাবে যাচ্ছে 18টি অধ্যায়। খুব সহজ হয় যদি উল্টা দিক থেকে পড়ি। প্রতিদিন তো আপনার সামনে থেকে পড়েন। আচ্ছা, আমাকে এর আগে কে কে দেখেছেন? ইউটিউবে সামনাসামনি দেখা হয় নাই। আচ্ছা, অনেকেই ছোট ছোট বাক্সে দেখেছেন, না সামনাসামনি দেখেছেন? একজন পাওয়া গেল। তো যা হোক, ভাল লাগছে। একবার ব্রাহ্মণবাড়ি পাঠিয়ে গিয়েছে, আবেগটা এরকম। আজকে মা আসার পরে যখন আসলাম, মা বলেন তাড়াতাড়ি আসো। আসার পরে অনেকদিন পরে মায়ের সাথে দেখা হলো, ছেলেকে হারিয়ে ফেলেছিলেন। মা জড়িয়ে ধরে কাঁদলেন কতক্ষণ। এই ভালোবাসা কোথায় রাখি বলেন? এই স্নেহের কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। সারা দেশ বিদেশ ঘুরছি। একবার ব্রাহ্মণবাড়িয়া পাটির থেকে নামলাম, 2 জন লোক দাঁড়িয়েছিলেন, সম্ভবত ফোর্সে চাকরি করেন, ছোট ছোট চুল। নামার পরেই প্রণাম করে জড়িয়ে ধরে হাওয়ামা করছেন। বলে কি হয়েছে? বলে অনেকদিন পরে আপনাকে আমরা জিতা দেখলাম। জিতা দেখলাম মানে আবেগটা এরকম, মানে সামনাসামনি দেখলাম, মানে কথাটা এরকম এসে, তাহলে আমি মরে গিয়েছিলাম না, আপনাকে জিতা দেখলাম মানে কি ফেস টু ফেস। এটা এখানে অনেক মুখ আমার পরিচিত। কেমন? এটা আত্মার পরিচয়। দেখলেই তো পরিচয় না, পরিচয়টা হচ্ছে হৃদয় থেকে। আমরা সকলেই কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে আত্মীয়। যেহেতু আমরা সকলেই সনাতন, সকলেই মানুষ, এই একটি প্রজন্মে আছি। তো গীতা থেকে যদি উল্টো দিক থেকে পড়েন তাহলে সহজে হবে, মনোযোগ থাকতে হবে। এসেই যখন পড়েছেন, গীতায় অনেকে কথা বলেছেন। এই কানা বেটা ধৃতরাষ্ট্র বলেছে 1টি শ্লোক 700-র মধ্যে। আর এই যে সঞ্জয়, তার যে রথি, সঞ্জয় বলেছে 40টি, অর্জুন হয়তো 85টি বলেছে, কৃষ্ণ হয়তো 574টি বলেছে, সবকিছু মিলিয়ে 700টি শ্লোক। তো এইভাবে গীতার উল্টো দিক থেকে আসে শেষের অধ্যায়টি কি ছিল? মুখ্য যুগ। মুখ্য যুগের একদম শেষের শ্লোকটা 78 নম্বর শ্লোক বা গীতার 700 নম্বর শ্লোক। এখান থেকে আমরা শুরু করি। আজকে উল্টো দিক থেকেই পড়ি, সব দিন তো বাইল দিকেই পড়েন। ঘটনাটা এরকম, তখনও যুদ্ধ শুরু হয় নাই। যুদ্ধ শুরুর পূর্বে কৃষ্ণের বেদব্যাস এসে ওই কানা বেটাকে বলছেন, হে রাজন, তুমি কি যুদ্ধ দেখতে চাও? অত জন্মান্ধ। এক মন বলছে দেখ, মন বলছে দেখবো না। দুটানায় ছিলেন। কেন? তিনি পুত্র স্নেহ অন্ধ ছিলেন, সবসময় চেয়েছিলেন যেন তার ছেলে জয় লাভ করে, তাদের ছেলেরা, তার ছেলেরা। কিন্তু আবার ভয় ছিল ওইদিকে কৃষ্ণ আছেন, যদি তার ছেলেরা হেরে যায় তাহলে পিতা হয়ে কি করে পুত্রের মৃত্যু দর্শন করে? আমি দেখবো না। আমার যে অমাত্য মন্ত্রী বা রথী, যেভাবেই বলেন সঞ্জয়, যে তাকে দিব্য দৃষ্টি দেন, সে দেখবে, আমাকে বলবে। তথাস্ত। কি করা হলো? সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেওয়া হলো। সঞ্জয় দেখবে আর বলবে, টেলিকাস্ট করবে।
আমরা যে ঘরে বসে বিদেশের খেলা দেখি, স্যাটেলাইটের মতো অনেকটা এরকম। সেই যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুর অনেক দূর, কিন্তু যুদ্ধ শুরুর পূর্বে কথাটি কি হয়েছিল? অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার অমাত্য বা সেক্রেটারি সঞ্জয়কে বলছে, সঞ্জয়, এই যুদ্ধে কে জিতবে? আমরা কৌরব পক্ষ না পাণ্ডব পক্ষ? আগে কেন জানতে চাইলো? আমাদের একটা কিউরিসিটি থাকে, যখন ফুটবল খেলা আসে আমরা আগে জানতে চাই আজকে আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে, ভিতরে একটা জানার আগ্রহ থাকে প্রবল। তো বলছে, সঞ্জয় বলো কে জিতবে, তুমি তো জ্ঞানী। এখন সঞ্জয় তো ওই কানা বেটার আন্ডারে চাকরি করে, সে যদি বলে তোমরা ফেল, ওরা জিতবে, তার চাকরি থাকবে? তখন সে বুদ্ধি করে একটা শ্লোক বলেছে, এটাই গীতার 700 নম্বর শ্লোক। কি বলেছে সঞ্জয়? খেয়াল করেন। সঞ্জয় বলেছে, ইয়াত্রা যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বাংলায় কি? সঞ্জয় বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। তার অপিনিয়নটা জানিয়ে দিয়েছে, আমার মতটা কি? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। তুই যা বোঝার বুঝ না, আমি যা হওয়ার হইলিছি। এখন এখানে শুধু একটা না, এখানে 5টি বিষয় আছে। বিশেষ করে মায়েদেরকে বলছি, আমরা সকলেই আমরা গীতা কেন পড়বো? আমরা বলে থাকি দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবনের সাথে মিল আছে কিনা। আচ্ছা, আমরা এগুলো চাই কিনা? বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। আমরা এগুলা চাই কিনা? শ্রী শ্রী মানে সুন্দর, সুন্দর চাই কিনা মা? আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, এটা এটা সহজাত প্রবৃত্তি। আমরা সুন্দর চাই। শ্রী বিজয়, আমরা বিজয় চাই কিনা? ইলেকশন আইলে বোঝা যায়। আচ্ছা, শ্রী বিজয় লক্ষ্মী, লক্ষ্মী চাই কিনা? সম্পদ চাই কিনা? ধর্ম চাই কিনা? তাহলে গীতা সিদ্ধান্ত কি দিয়েছে? গীতা সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে ক্লিয়ার? ভেরি ক্লিয়ার। আমরা এখানে বসেছি শীতের রাত্রিতে, একটা যদি নিয়ে না যাই, এই কষ্ট করে আপনাদের আসার তো কোনো মানে নাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে যে কৃষ্ণকে যদি পক্ষে নেয়, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, ইয়াত্রা কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। এখন আমরাও আপনার একমত হয়েছেন যে আমরা এগুলা চাই, চাই কিনা? যদি চাই তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। কি করে পক্ষে নেব? এখন গীতা পড়লে পিছন থেকে আসতে ওইখানে আবার চলে আসবো, আবার ওইখানে আসবো, ঘুরে আসবো যে কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যায়। কৃষ্ণ তো আমাদের মতো লিভিং পারসন না। আমি যদি কৃষ্ণকে বলি, কৃষ্ণ আমার পক্ষে চলে আসো, আসবে? বা যদি বলি তোমার 2,000-5,000 টাকা ঘুষ দিব নাই আমার পক্ষে, এই সুযোগ তো নাই। তাকে তো কিছু ঘুষ দেওয়ার সুবিধা না যে আমার পক্ষে আসো। তো গীতা শাস্ত্র অধ্যয়ন করলে বুঝতে পারবো কি করে ভগবানকে পক্ষে নেওয়া যায়। এখানে একটি শব্দ খুব প্রণিধানযোগ্য, একটা অ্যাডজেক্টিভ আছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর। এই বাবার একটু পরে কথা বলি। এই শ্লোকটিতে বলা হচ্ছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর শব্দটা প্রভুরা একটু খেয়াল করেন। যুগেশ্বর মানে যুগের ঈশ্বর। কৃষ্ণ নামের সাথে একটা অ্যাডজেক্টিভ বিশেষণ লাগানো হয়েছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর মানে সমস্ত কৌশলের মহারাজা, যুগের ঈশ্বর। আমরা যতই নিজের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজেকে ভাবি, কৃষ্ণের চাইতে বড় ইঞ্জিনিয়ার তো নাই, কৃষ্ণের চাইতে বড় কৌশলী তো নাই। এই জন্য বলা হচ্ছে গীতায় তিনি যুগেশ্বর। তো তিনি যে যুগেশ্বর, এই কথাটা একটু প্রমাণ করি, ভাল লাগবে আপনাদের। আর গীতা হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি একেবারেই নিরস একটা গ্রন্থ। হ্যাঁ, কঠিন দর্শন শাস্ত্র ফিলোসফি যাই বলেন, ভাগবতে না হয় গল্প টল্প চিন্ত, এই কিন্তু গীতার ভিতরেও রস আছে। এখানে চুনারঘাট সম্পর্কে কারো ধারণা আছে কিনা জানি না, বা চুনারঘাটের লোক আছেন কিনা। চুনারঘাটে একটা বাসুদেব মন্দির, হ্যাঁ গিয়েছেন। চুনারঘাটে একটা খুশারি পাওয়া যায়, খুশারি তো আখ বলেন, যে নামেই বলেন, সুগার কেন।
কুইশাইরের একটা কুইশাইরের নাম ছিল লোয়ার ট্যাং কুইশাইর। এটা খুব শক্ত, বডিটা খুব শক্ত, দাঁত দিয়ে ছিলে গেলে জামি ছিলে যায়, কিন্তু ওইটা থেকে গুড় তৈরি হয়, রসটা খুব মিষ্টি। যে কোনো গীতা গ্রন্থের কাবারটা হয়তো শক্ত, মলাটটা, কিন্তু ভিতরে রস আছে, আপনাকে বের করতে হবে। এইটুকুন চেষ্টা আপনারা করবেন। বলা হচ্ছে যুগেশ্বর অর্থাৎ ভগবান সব কৌশলের মহারাজা, টেকনিক, তার ভক্তকে রক্ষা করার জন্য সমস্ত টেকনিক অ্যাপ্লাই করেছেন মহাভারতে। দেখবেন এখন কি হচ্ছে। তখনও যুদ্ধ শুরু হয় নাই। ভগবান ছিলেন তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা? আপনি কি ঘুমাই যাচ্ছেন? ভগবান তো কোথাকার রাজা ছিলেন না? একটু সাবধান থাকবেন, পাটের আসরে কিন্তু কলির দুইটা মেয়ে ঢুকে, চিনেননি দুইটা, একটা হচ্ছে, সাবধান থাকবেন কলির। বলেন তো হরি বল, জুড়ে বলেন হরি বল। ঘুম ছাড়াতে হবে, ঘুম ছাড়াতে হবে, তো ঘুমালে চলবে না। তো ভগবান যে যুগেশ্বর, এই জায়গাটা ব্যাখ্যা দিচ্ছিলাম, প্রমাণ করতে চাইছিলাম গীতায়। ভগবান তখন কোথাকার রাজা ছিলেন? দ্বারকার রাজা। ভগবানের অনেক পাওয়ারফুল সৈন্যবাহিনী ছিল, নারায়ণী সেনা। কি সেনা? ঠিক ভগবান নারায়ণের মতো সমান শক্তিশালী। ভগবান একদিন ঘোষণা করলেন, আগামীকাল ঘুম থেকে উঠে, কথার ফাঁকগুলো খেয়াল করবেন, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব, সে যা চাই তাই দেব। খবরটা পাইলেন আমাদের মামা, মামারা তো ছিলেন শকুনি, এটাও বলেছিলেন। শকুনি রে, ভালো না খারাপ লোকটা? আপনারা বলেন, ভালো না খারাপ? খারাপ। হায় হায়, মানে সে ওই পাশা টাশা খেলে যত খারাপ বুদ্ধি দিয়া নষ্ট করে। কিন্তু শকুনি খারাপ না, ভালো। আমি একটু তাকে ভালো করার চেষ্টা করি। শকুনির আদি নিবাস কোথায়? গান্ধার, মানে আফগানিস্তান। তো তার বাবার নাম সুবল। শকুনির বাবার নাম কি বলেছে? সুবল। আর এই গান্ধার রাজার মেয়ের নাম গান্ধারী। গান্ধারীকে বিয়ে করেছিল কানা বেটা, যদিও গান্ধারীর এটা সেকেন্ড ম্যারেজ, তার আগে একটা বিয়ে হয়েছিল। তো যাই হোক, তো যখন এই অনেক বড় রাজ্য হস্তিনাপুর প্রচন্ড রাগ করলো দ্বিতীয় বিয়ে শুনে, ওই রাজ্যকে হারিয়ে দিল। শকুনি তারাও 100 ভাই ছিল, সুবল রাজার ছেলেরা। সবাইকে জেলে এনে মৃত্যুদণ্ড ঘোষণা করলো হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র। মৃত্যুদণ্ড কেমন? না খাইয়ে মারবে। 101 জন মানুষ ঘরে আছে, খাবার দিয়েছে একজনের। কয়জনের? একজনের খাবার দিলে তো কারাকারি করে কেউ খেতেই পারবে না। এক এক করে সন্তানরা মরতে শুরু করলো। তখন রাজা সুবল চিন্তা করলো, কাউকে না কাউকে বংশ বাঁচিয়ে রাখতে হবে, যে কোনো ভাবেই হোক। এখন এই যে আমার 100 ছেলে আছে, তার মধ্যে কে বুদ্ধিমান, তাকে বাঁচিয়ে রাখতে হবে। রাজা একটি পরীক্ষা নিলেন। একটি আঁকা বাঁকা হাড়, মানে টিউব, বলেন এটার ভিতরে যে একটা চিকন সুতা ঢুকাতে পারবে ওই পারে, সে বুদ্ধিমান। এখন আঁকা বাঁকা হাড়ের ভিতর দিয়ে সুতা ঢুকাবে কি করে? শকুনি কি করলো, একটি বড় পিঁপড়া, যেটা আমরা ঢোলা পিঁপড়া বলি, তার পায়ে একটা সুতা বেঁধে পাইপের ওই দিকে একটা মিষ্টি রাখলো। তখন মিষ্টির লোভে পিঁপড়াটা ওই দিকে গেল, আর পিঁপড়ার পায়ে করে সুতাটা ওই পাশে বের হয়ে গেল। এইটা দেখে রাজা সুবল চিন্তা করলেন, যেই ছেলেটি বুদ্ধিমান, কাল থেকে তোমরা কেউ খাবে না, শুধু এ খাবে, ওই শকুনি খাবে। শকুনি বেঁচে থাকলো, চোখের সামনে তার বংশ নিধন হয়ে গেল। সেই শকুনি তার সবচেয়ে প্রিয় বোনটিকে শ্রদ্ধা করতে ভালোবাসতো, গান্ধারীকে। যে লোকটি না জানেন অন্ধ লোকের সাথে বিয়ে দেখা আছে, তার ভিতরে কষ্ট ছিল প্রচন্ড, আর তার সমস্ত বংশ ধ্বংসের প্রতিশোধ নেওয়ার তার যে মনোবাসনা ছিল, যে রিভেঞ্জের জন্য চিন্তা ছিল, সেই বংশে সে ঢুকে ওই দুই পক্ষের ভিতরে শত্রুতা তৈরি করে দুর্যোধন বাইগনা কইয়া তার দিকে নিয়ে আসছে। সেও এই দুঃখে থেকে এসেই প্রতিশোধ নেওয়ার জন্য এসছে। এখন কি শকুনি খারাপ? এককভাবে বলা যাবে? অনেক লম্বা কাহিনী, সংক্ষেপে বলেছি। তো যাই হোক, ভগবান কি ঘোষণা দিয়েছেন, যে আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব, সে যা চায় তাই দেব। শকুনি মামা খবর টিপে বললেন ভাইগনা দুর্যোধনকে, ওটা ভাইগনা, খবর একটা বালা আছে। বলে কি? নারায়ণী সেনা পাবে, তুমি ভোরবেলা উঠে যাও। কোথায় যাবে? দ্বারকাতে, কৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর। আমি এই শব্দটার প্রমাণ করতে চাচ্ছি। দুর্যোধন গেল ভগবানের বাড়িতে, গিয়ে দেখলো ভগবান মাথায় হাত দিয়ে কি করছেন?
ঘুমাচ্ছেন লম্বা হয়ে, আর মাথার পিছনে একখানা সুন্দর চেয়ার আছে। কয়টা চেয়ার? একটা চেয়ার। আপনার হুহা করেন, উত্তর দিনে বোঝা যাবে ঘুমাচ্ছেন না। একটা চেয়ার আছে। দুর্যোধন গিয়ে দেখলো কৃষ্ণ ঘুমাচ্ছে, বেটা জাগুক, চোখ খুলে যাকে দেখে। এখন চেয়ার দেখে ভাবলো চেয়ারটা নিশ্চয়ই আমার জন্য, আমি তো রাজার ছেলে, 2 দিন পরে রাজা হবো না, আমি ধৃতরাষ্ট্রের যুবরাজ, স্বঘোষিত যুবরাজ, তখন অভিষেকই হয় নাই। সে ওই পেছনের চেয়ারে বসে আছে। কিছুক্ষণ বেটা অর্জুন গিয়েছে। অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, আয়া কোনো লাভ নাই, ইউ আর টু লেট। চেয়ার ছিল একটা, সেটা অকুপাইড হয়ে গেছে, আমি দখল করে ফেলেছি। কিন্তু অর্জুন তো ভক্ত, সে কৃষ্ণের চরণ প্রান্তে শুয়েছেন লম্বা হয়ে, চরণের কাছে জোর হাতে বসে আছে, কখন বাসুদেবের ঘুম ভাঙবে। কৃষ্ণ তো চোখ মুজে সব দেখছেন, তিনি তো ওই লীলাটা করার জন্যই এই কাহিনীটি করছেন। বড় নাট্যকার ভগবান, এই সমস্ত নাটকের পরিচালক। তো তিনি চোখ খুলে কোনো পায়ের দিক দেখি না মাথার দিকে দেখি, পায়ের দিকে চোখ খুলেই বলছেন অর্জুনকে, ভ্রাতা অর্জুন, কখন এসেছো, কেমন আছো? শুনে দুর্যোধনা ফল নামাই ধরছে। ওই ফুলি ফার্সিলিটি, আমি এসি ফতাখালা, আর তুমি আমার সাথে কথা না অর্জুনের সাথে কথা কইতেছো। আমার হবিগঞ্জ আঞ্চলিক ভাষা বুঝেন কিনা? আচ্ছা 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 আচ্ছা, মাঝে মধ্যে বলতে হয় কেন, এই যে আপনারা ঝিমিয়ে যাবেন, কারণ গীতা তো হচ্ছে না, আমি টোটালি প্রমিত বাংলায় কথা বলতে পারি, ইচ্ছে করেই বলি। কেন বলি, একটু রস না দিলে গীতা তো একদম নিরস গ্রন্থ। তো বলছে, আমি সকালবেলা না ফতা খালাইছি, আর আমার না জিগাইয়া তুমি অর্জুনের জিগাইতেছো, ফার্সিলিটি, পক্ষপাতিত্ব। ভগবান বলেন অর্জুন, দুর্যোধনকে বলছেন, দাদাশ্রী, আমি কি ঘোষণা করেছিলাম? বলে, তুমি ঘোষণা করেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখে সে যা চায় তাই দেবে। আচ্ছা বলো, আমি কথার কি বরখেলাফ করেছি? চোখ খুলে তো প্রথম আমি অর্জুনকে দেখেছি। তুমি যে আমার মাথার পিছনে বসে আছো, আমার মাথার পিছে তো চোখ নাই, দেখতাম তুমি আগে আইছো, ঠিক না? তো দুর্যোধন তো ধরা গেছে, যুক্তি তো হাইরা গেছে। তখন কৃষ্ণ বলতেছেন, যেহেতু অর্জুনকে আমি আগে দেখছি, অর্জুন বলো তুমি কি চাও? দুটো বিষয় আছে, একদিকে নারায়ণী সেনা, একদিকে আমি, কোনটা নিবাই? এখন তো দুর্যোধনের ফালফিটিশন, ফাইসারিস কি জানি, নারায়ণী সেনা নি ছাইয়া বয়, আমি তো কষ্ট করে পতাকা লাইছি, আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে, চিন্তায় পড়ে গেছে। অর্জুনে বলছে, হে জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো, তোমার হলে চলবে। একটু কম দেন না, গেপে গেপে দেন, আলোচনা করছি। পিছনের একটা গল্প মনে হচ্ছে বলি, আপনারা অনেক এগিয়ে আছেন, অনেক এগিয়ে আছেন। মায়েদের কাছে আমার প্রণাম জানাচ্ছি, আবার মায়েরা আমার প্রণাম গ্রহণ করুন। এক জায়গায় পাঠি গেছি, বুল্লা মানে এটা হচ্ছে লাখাই বুল্লা। তো পাঠির মধ্যে মাঝে মধ্যে প্রভুরা হরিবল বলছেন, মানে হরিধ্বনি দিচ্ছেন, মায়েরা কেউ উলুধ্বনি দিচ্ছে না। তারপরে বললাম, দেখুন হরিধ্বনির সাথে উলুধ্বনিটা মাঙ্গলিক, তো উলুধ্বনি না দেন আপত্তি নাই, উলুধ্বনি না দিলে পরের জন্য ব্যাং হয়ে জন্মাবেন। এরপরে এমন জোরে উলুধ্বনি শুরু হলো, কেউ আর ব্যাং হইতে চায় না। তা আমি খুব কৃতার্থ যে আপনারা উলুধ্বনি দিচ্ছেন, একটু গেপ দিয়েন, এলে কথা আবার ছেদ ঘটে যায়, দেরি হয়ে যায়। আমি আপনাদের কাছে ঋণী, আপনারা সচেতন। তো কোথায় ছিলাম? তো অর্জুনকে বলছে দুটো বিষয় আছে, আইদার নারায়ণী সেনা অথবা আমাকে। সে বলছে, প্রভু আপনি চলেন। কৃষ্ণ বলেন, পরীক্ষা করছেন, বুঝে বলো, আমাকে নিয়ে তো লাভ নেই, যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না, বেকার, আমাকে নিয়ে তুমি কি করবে? অর্জুন বলছে, তবু আপনাকেই চাই, আপনি চলেন। আর পিছন থেকে দুর্যোধন কয়, এই যেটা চাই সেটাতে বিদায় করো, মানে কৃষ্ণ সাহেব বিদায় করলে সৈন্য তো আমি পাইমু, এক্স গেলে তো ওয়াই আমার। তো মীমাংসা হলো, দুর্যোধন সৈন্য পেল আর অর্জুন পেল কৃষ্ণকে। দূর থেকে আনন্দের সাথে চিল্লাইয়া কইতেছে, মামা, শকুনিরে জানায়, মামা খামেকান কইরা লাইছি। ওই কিতাবটা বড় খুশি লাগে, খুব খুশি, আনন্দের সাথে দুর্যোধন গেছে। কি হয়েছে বাইক না বলো? মামা, অর্জুনের ব্যাককল কিচ্ছু নাই। বলে কি হয়েছে? চান্স পায় কাজে লাগাইতে পারছে না, আমি সব নারায়ণী সেনা নিয়ে আইছি। তো অর্জুনে কি পেল? বলে একটা ব্যাককল, একটা কৃষ্ণ, গোয়ালার ফোলা, এটা কিন্তু ভগবানও হয় না, গোয়ালার ফোলা বাসুদেব, আর এত অস্ত্রই ধরতো না, বেকার। এইটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়েছে। দুর্যোধন এখন, মামা ঘটনা কিতা, তুমি মাথায় দিয়ে বসে পড়লাই, তুমি না কত ছল জানো, চাতুরি জানো, পাশা খেলে সব হারাই দাও। শকুনি বলছে, বাইক না রে,
আমি কি ছল জানি? আমার চেয়ে 1000 গুণ 1,00,000 গুণ ছল জানে ওই গোয়ালার ফুলা বাসুদেব। এর কাছে আমি কিছুই না। আমরা বোধহয় যুদ্ধে জিততে পারবো না। মামা তো জ্ঞানী, সকলকে খারাপ বলবেন না। প্রচন্ড জ্ঞান রাখে, প্রচন্ড যুদ্ধ কৌশল, প্রচন্ড রাজনীতির জ্ঞান রাখে। যুদ্ধ শুরু হতে দেই, আমরা গীতার পিছনে ছিলাম, সামনের দিকে আসি। তো ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর, কথাটা মনে রাখেন। যুদ্ধ যখন প্রথম অধ্যায়ে ভগবান একটি কথা বলেন নাই, তাই প্রথম অধ্যায়ে আমি ঢুকছি না। প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের দুঃখ তৈরি করা হচ্ছে। ভগবানের কাছে আত্মসমর্পণ করার আগে আমরা দুঃখ তৈরি, বিষাদগ্রস্ত হচ্ছে। অর্জুন বিষাদগ্রস্ত হচ্ছে কেন? দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান কথা বলছেন। কেমনটি কথা? অর্জুন হচ্ছে এখন মালিক আর কৃষ্ণ তার গাড়ির ড্রাইভার। বলছে ওই দিক না, ওই দিক না। প্রথম কথাটাই তার হচ্ছে সেনয়ের উভয়ের মধ্যে রথ স্থাপয়া। রথকানিকে এই যে মনে করেন যুদ্ধক্ষেত্র বিশাল যুদ্ধক্ষেত্রে বলছে যে তুমি রথকানা মধ্যে নিয়ে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসছি। অর্জুনকে নিয়ে এখানে দেখেন ভগবান যুগেশ্বর প্রমাণটি। মনে করেন এই জায়গাটিতে এইখানে ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে, পিছনে ফাঁকা আছে। কেউ ইচ্ছে করলে তো ওইখানে বসতে পারে, ওইখানে বসতে পারে। কৃষ্ণ এমন একটি জায়গায়, খুব খেয়াল করেন, এমন একটি জায়গায় নিয়ে রথটিকে স্থাপন করলেন যেখানে অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদামশাই বিশ্বদেব, যে লোকটি কুলে পিঠে করে মানুষ করেছে। চোখ খুলে দেখে তার টিচার, অস্ত্রগুরু, উইপন টিচার দ্রোণাচার্য, চেয়ে দেখে তার কুলগুরু কৃপাচার্য, চেয়ে দেখে তার শ্বশুর সম্বন্ধী সর্বনাশ, এদেরকে হত্যা করে রাজ্য সুখ করতে হবে। তার শরীর কাঁপতে শুরু করে, জিভ আর শুকিয়ে গিয়েছে, শরীর ঘামতে শুরু করেছে, পিঠ থেকে ধনু গান্ডি পড়ে গেছে, রথের উপর বসে পড়েছে। আমি যুদ্ধ করব না, জনার্দন ফিরে চলো। ভগবান ইচ্ছে করেই রথখানা ওইখানে রেখেছে। এটি হচ্ছে যুগেশ্বর। এই ছোটখাটো বিষয়গুলো বুঝতে হবে। এমন জায়গায় রথখানি স্থাপন করেছেন জনার্দন শ্রীকৃষ্ণ যে দেখে তার হাত পা কাঁপতে শুরু। যুদ্ধ করবো না, ফিরে চলো। আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ যায় না, ঠিক উল্টো, ওটা যুদ্ধ করো। অর্জুন যুদ্ধ করবো না, আর কিছু যুদ্ধ করো। এই শুরু হয়ে গেছে বাগবিতণ্ডা। এইখান থেকেই মূলত গীতা শুরু। প্রথম অধ্যায়টি সূচিপত্র, একটা প্রারম্ভিকা। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ। সেইখানে দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে ভগবান বলতে শুরু করেছেন, অর্জুন তুমি যুদ্ধ কেন করবে না? আমি যুদ্ধ করব না, আত্মীয় স্বজন হত্যা করে আমি রাজ্য সুখ চাই না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। যুদ্ধ করলে কি হবে? বলে যুদ্ধক্ষেত্রে তো সব পুরুষরা এসে, যুদ্ধ করলে সমস্ত পুরুষরা মরে যাবে, মহিলারা বিধবা হবে, বিধবা হলে তারা বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, শঙ্কর সন্তান বাস্টার্ড সান, শঙ্কর সন্তান দিয়ে পিণ্ডদান হয় না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না। অর্জুনের কথাতে যুক্তি আছে। অর্জুনের জায়গা হলে আপনি আমি তাই বলতাম। ভগবান বললেন, অর্জুন কথাটি বলছো তুমি জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কে? আমি সবাইকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। দেখেন কি চমৎকার। ভগবান বলছেন অসুচান অন্য সুচাস্তাং প্রজ্ঞাবাদংশ বাসসে গতাশনশ্চ নান অনুসূচন্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল। তুমি কেন অনুসূচনা করছো? তুমি মারার কে? কি অদ্ভুত কথা ভগবান। না, আমি যুদ্ধ করব না। তাকে সকর্তব্যে আনানোর জন্য ভগবানের 574টা শ্লোক খরচ করতে হয়েছে। না, আমি যুদ্ধ করব না। আর যুদ্ধ করলে কি হবে? এখানে ভগবান এত জ্ঞানের একটি পরিচয় দিয়েছেন। বলছেন যে দেখো দ্বিতীয় অধ্যায় 23 নম্বর শ্লোকে না বলছেন যে এই দেহের নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। ভগবান কি বলছেন? ন এনম চিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকহ ন চৈনম ক্লেদয়ন তপ ন সুষয়তি মারুতহ। হে অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না। আত্মা হচ্ছে অবিনশ্বর। তাহলে কি করা হয়? 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন বাসামচি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য
অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি, বলছেন বাসাংসি জীর্ণানি, 22 নম্বর শ্লোক 2য় অধ্যায়, বলছেন যে বস্ত্র যখন পুরনো হয়, পছন্দের আমরা কাপড়টা ছেড়ে অন্য একটা নতুন কাপড় পরি, ঠিক আত্মাটি মানে দেহিটি, দেহটা যখন পছন্দের ছেড়ে দিয়ে একটা দেহ ধারণ করে। অর্জুন বুঝতে চাইল না, আমরা বুঝতে চাই না, গীতা বোঝা তো আসলে তো সহজ না, বুঝতে চাই না। তখন ভগবান বলছেন না, ওরকম কিছু না। আচ্ছা অর্জুন, তুমি যে তোমার আত্মীয় স্বজনকে মারবে বলে দুশ্চিন্তা করছো, আমার এইবার কথাটি শোনো। কথাটি কি? আচ্ছা, এই যে বৃদ্ধা মাতাজি এতক্ষণ গান পরিবেশন করেছেন, ভজন, উনি যদি কোটি কোটি টাকা খরচ করেন, আবার কি বালিকা হতে পারবেন? পারবেন মা? এই যে বৃদ্ধ পিতাজিরা আছেন, লক্ষ কোটি টাকা খরচ করলে ছোট বালক হতে পারবেন? মনে করেন ওনার নাম নন্দন, বুড়ো হলে নন্দন, ছোট বাচ্চা হলে নন্দন, নন্দন প্রভু কি আবার ছোট হতে পারবেন? তার মানে কি বলছেন ভগবান, অর্জুন, এই যে দেহটি দেখছো, তার শৈশব, কৈশোর, জীবনকাল, যৌবনকাল মরে গেছে, যে প্রৌঢ় বা বৃদ্ধ হয়েছে, কোটি টাকা খরচ করলে ওই জায়গাটা ফিরে আসবে না। তার মানে কি তুমি একটা দেহকে মারবে বলে দুশ্চিন্তা করছো? তুমি যদি নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। জ্ঞানটা বুঝেন, গীতা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে একটু ফিল করি না বিষয়টা। আমি ইচ্ছে করলেই, আমার বয়স নেয়ার আবার 64, আমি সরকারি চাকরি করতাম অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে, সেখান থেকে পেনশনে গেছি প্রায় 4 বছর, এখন কোর্টে জয়েন করেছি, হবিগঞ্জ জজ কোর্টে। আমি কি ইচ্ছে করলে সেই শৈশব ফিরিয়ে আনতে পারবো? আমার মা পারবো? মা? তার মানে অর্জুন, তুমি যে চিন্তা করছো তার দেহটা মারবে, তুমি যদি নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। তাহলে এটা দুশ্চিন্তা কেন করছে? আর আগে তো ডিক্লেয়ার দিয়েছি আত্মাকে মারা যায় না। দেখেন কি সূক্ষ্ম জ্ঞান গীতায় দেয়া আছে। অর্জুন তবু বলে আমি শুনবো না। আরেকটু আগাই, 3য় অধ্যায় কর্মযুগ, 4র্থ অধ্যায় জ্ঞান যুগ। আমরা একটু আগাই, জ্ঞান যুগ থেকে 2-একটা শ্লোক বলি। জ্ঞান যুগে বেশ কিছু কমন শ্লোক আপনারা পড়েন, ইয়দা ইয়দাহি, আমি সেটা বলবো না। এটা হচ্ছে 7 এবং 8। অর্জুন বলছে যেন যে আমি তোমার কথা কেন শুনবো। অর্জুনের ভিতরে কিছুটা অহম ছিল শুরুতে, সে তো রাজপুত্র, আর কৃষ্ণ হচ্ছেন গোয়ালার ছেলে, তার গাড়ির ড্রাইভার, সারথি, তার কথা কেন শুনবেন? তিনি বলছেন, অর্জুন তুমি উঠো, যুদ্ধ করো। 2য় অধ্যায় 3 নম্বর শ্লোকটা খুব চমৎকার, যেটা এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকের জন্য দরকার। ভগবান কি বলছিলেন? ক্লৈব্যম মাসমগম, কথাটা মনে আছে আপনাদের? উত্তিষ্ঠত পরন্তপ, তুমি কি ক্লিব নাকি গুরমা নাকি, উঠো যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। ক্লৈব্যম মাসমগম, 2য় অধ্যায় 3 নম্বর শ্লোকে ভগবান বলছিলেন। আমরা যে প্রেক্ষাপটে এখন আছি, সারা দেশের প্রেক্ষাপটে, কথাটি আমাদের সকলের জন্য। উঠো, যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে। গীতা মানে পলায়ন পর মনোবৃত্তি শিক্ষা দেয় নাই। গীতা আপনাকে উঠতে বলেছে, ভগবান আপনাকে উত্তিষ্ঠত পরন্তপ বলেছেন। অর্জুন আমাদের জায়গা থেকে বলছে, আমি তোমার কথা শুনি না, তুমি কি ভগবান নাকি? মানে ভাবটের তার ভিতরে অহংকার আছে। তোমারও 2টা হাত, আমার 2টা হাত, তুমিও দেখতে একরকম, আমি একরকম। 71-73 বয়স, যুদ্ধের সময় পিটাপিটি প্রায়, দেখতেও শ্যামবর্ণ দুইজনই। তুমি বরঞ্চ এই কারাগারে জন্ম নিয়েছো গোয়ালার করে, আর আমি বরঞ্চ রাজার ছেলে, তোমার জন্মেরই ঠিক নাই। ভগবান মনে মনে হাসেন এবং জগৎবাসীর জন্য 4র্থ অধ্যায় 7-8 বাদ 9 নম্বরটাতে বলছেন। 7-8 আপনার সকলেই পড়েন। ভগবান একটা শ্লোক যদি নিতে পারেন সাথে কাজে লাগবে। ভগবান কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবমিউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, জন্ম কর্ম চমে দিব্যম, আর আমার তো জন্মই হয় না, আমি তো অজ, আমি আবির্ভাব হয়। মানে কিভাবে ভগবান বলছেন শ্লোকটি, শ্লোকের শেষের লাইনটা সুন্দর, বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ, এবং যেই কথাটি জানে, ত্যক্তা দেহ, এই দেহ ত্যাগ করার পরে ন ইতি মামেতি সু অর্জুন, তাকে আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে।
একটা শ্লোক নিয়ে যাই আমরা। ভগবান কি বলছেন এই শ্লোকটিতে, যে আমার জন্মকর্ম দিব্য কথাটি যে জানে, এই দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে জন্ম মৃত্যুর চক্রে তাকে আসতে হয় না, সে আমার দিব্য ধামে চলে আসে। আমরা কি বিশ্বাস করি ভগবানের জন্ম? অর্জুনকে দিয়ে বলছেন, মানে কি আমাদেরকে বলছেন, সমগ্র জগৎবাসীকে গীতা দিচ্ছেন। ভগবান বলছেন তুমি ভুলে গিয়েছো অর্জুন, তোমার মনে নাই আমি যখন আবির্ভূত হয়েছি দাপর্যে। কিভাবে? তুমি বলছো কংসের কারাগারে। হ্যাঁ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ঝড়ঝঞ্ঝার রাত্রিতে আমি যখন আবির্ভূত হয়েছিলাম কংসের কারাগারে, তখন আমার 4 হাত ছিল। আবির্ভাবের সময় 4 হাত ছিল, শঙ্খচক্র কথা পথ। তুমি ভুলে গিয়েছো, তোমার জন্ম আমার জন্ম এক না। তবু অর্জুন বুঝতে চায় না, মানে আমরা বুঝতে চাই না। ভগবান যে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বুঝতে চাই না, এখনো বুঝি না। যতক্ষণ পাঠে থাকি ততক্ষণ বুঝি, উঠে গেলে গেটের পরে আর বুঝি না, সব ডাবটা উঠে যায়। তারপরের কথা ঠিকই আমরা চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় যেতে থাকি। ভগবান বারবার বোঝাচ্ছেন, কর্মযোগ দিয়ে বোঝাচ্ছেন, অভ্যাস যোগ দিয়ে বোঝাচ্ছেন, কর্মসন্ন্যাস যোগ দিয়ে বোঝাচ্ছেন, কোনোভাবেই বুঝতে চায় না। আস্তে আস্তে সপ্তম অধ্যায় চলে এসছেন। সপ্তম অধ্যায়ের নাম কি মা? জ্ঞান বিজ্ঞান যুগ। ভগবান অনেক কথা বুঝালেন অর্জুনকে। মা ফলে সুখদা আছেন, তোমার কর্মে অধিকার আছে, ফলে অধিকার না, ইত্যাদিতে বোঝাচ্ছেন। সপ্তম অধ্যায়ে এসে অর্জুন একটা পয়েন্ট পেয়েছে। ভগবান কি বলেছেন সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে? আপনারা যারা নিয়মিত গীতা পড়েন, মিলেনিয়ান পড়ে, সেখানে ভগবান বলছেন যে মম মায়া দূরত্বয়া দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, যে আমার মায়া দৈবী, খুব শক্তিশালী, অতিক্রম করা কঠিন। এইবার যেন একটা পয়েন্ট পেল অর্জুন। এই যে আমরা কোর্টে ক্রস হয় দুই পক্ষের উকিলের মধ্যে, অর্জুন যেন পয়েন্ট পেল, তুমি না বলেছো তোমার মায়া কাটানো কঠিন, তাইলে আমি আমার আত্মীয় স্বজন মায়াদারি লোক কেমনে কঠিন মারম কি কইরা? দেখেন কথাটা কিন্তু যুক্তিক। এই শ্লোকে ভগবান বলছেন দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া খুব কঠিন, দৈবী, অতিক্রম করা সহজ নয়। এখন বলেন জনার্দন, তুমি বলেছো গীতায় তোমার মায়া কাটানো কঠিন, তাহলে কি করে মায়া কাটাই? ভগবান বলেন অর্জুন, তুমি তো শ্লোকের উপরের লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। 2 লাইন না অনুষ্ঠুপ চন্দে? হ্যাঁ, 32, 8, 8, 8 কয়টা? আমরা থামি 4টা, 32টা শ্লোক। এটা অনুষ্ঠুপ চন্দে 30 বইলে 44 হয়। যে প্রথম লাইনে ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন, মম মায়া দূরত্বয়া। পরের লাইনে ভগবান কি বলছেন? মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে আত্মসমর্পণ, মাম মানে আমার কাছে, মানে গীতা খুব সহজ। মাম এ বোঝে আমার কাছে যে, মাম এ বোঝে প্রপদ্যন্তে আমার কাছে যে আত্মসমর্পণ করে, মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে কিনা? সমাধান আছে কিনা? প্রথম লাইনে ভগবান বললেন সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোকে যে আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে বললেন যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন। তাহলে সমাধান আছে। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। ভেরি ক্লিয়ার, একদম ক্লিয়ার গীতা। এখানে একটা প্রশ্ন থেকেই যায়। অর্জুন আমাদের পক্ষ হয়ে যে প্রশ্ন করছিল মূলত আমাদের জন্য। অর্জুন জানতে চাইল, জনার্দন তুমি বলেছো তোমার কাছে আত্মসমর্পণ করলে তুমি মায়ার বাঁধন কেটে দাও, সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? ভগবান বলেন না, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। কয় প্রকার মা? এর ভিতরে আমিও আছি, আপনারাও আছেন, মিলাই নেন। এর পরের শ্লোকটা দেখেন, একটু খুলে দেখেন। সপ্তম অধ্যায় 14 পরে 15 শ্লোকে ভগবান বলছেন নো মাম, নো মানে না, মাম মানে আমার কাছে, নো মাম দুষ্কৃতি ন মূঢ়াহ প্রপদ্যন্তে নরাধমাহ মায়য়া অপরিত জ্ঞানাম আসুরাম ভাবম আশ্রিতাহ। বলছেন ভগবান যে দুষ্কৃতিকারী, আমাদের সমাজে কি দুষ্কৃতিকারী নাই? নমাম দুষ্কৃতি ন মূঢ়া, মূঢ়া মানে মূর্খ,
দুষ্কৃতিকারী মোরা। তারপরে বলছেন যাদের ভাবটা অসুরের মতো, আসুরিক ভাব আশ্রিত। তারা বলছেন, চতুর্থ বলছেন মায়া অপরিত জ্ঞানাম, যাদের জ্ঞানটা মায়া দ্বারা অপরিত হয়েছে। এইরকম 4 প্রকার লোক ভগবান বলছেন আমার কাছে আত্মসমর্পণ করে না। এর ভিতরে আমরা আছি, কোনো না কোনোতে আমিও আছি। যেমন এক জায়গাটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। একবার পাঠিয়ে গেছি, এক পাশে একজন ইয়াং ম্যান, বয় না মেনই বলি, অ্যাডাল্ট, জিন্সের প্যান্টেন পরা। তো তিনি আমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য বললেন, প্রভু আপনারা তো সারা রাত দিন খালি ভগবান ভগবান গীতা নিয়ে ব্যস্ত থাকেন, আসলে কি ভগবান আছেন? ভগবান কি আছেন? দেখাতে পারবেন? প্রমাণ করতে পারবেন? আলো দেখাতে হয়তো পারবো না, কারণ দেখার মতো আপনার চোখের যোগ্যতা নেই, কিন্তু ভগবান যা আছেন প্রমাণ করতে পারবো 2 মিনিটে। এটা হয় কি, অনেকে লেখাপড়া করতে করতে, চতুর্থ যে বলেছে, লেখাপড়া করতে করতে এমন উচ্চশিক্ষায় শিক্ষিত কোনো জায়গায় কেউ কেউ নাস্তিক হয়ে যায়, ভগবান বলে বিশ্বাসই করে না। আরে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এটা একটু পরে প্রমাণ করছি। তখন এই ইয়াং লোকটি বলল, ভগবান নেই, প্রমাণ করতে পারবেন? প্রমাণ করা যাবে, অনলি 2 মিনিটস। আচ্ছা বলুন তো আপনার জন্ম তারিখ কবে? বললাম যেন সবাই জানে। জন্ম তারিখ কোথায় থাকে? বলে কেন? ভোটার আইডি কার্ডে থাকে, জন্ম নিবন্ধনে থাকে, থাকে না মা? জন্ম তারিখ কোথায় থাকে? ভোটার আইডি কার্ড, মানে যে কোনো জায়গায়, স্কুলের রেজিস্টারে। আচ্ছা এইবার দয়া করে বলুন, আপনার সকলেই তো জানেন জন্ম তারিখ কোথায় থাকে, আপনি বলেন আপনার মৃত্যু তারিখটা কোথায় আছে? বলে এটা কেউ জানে নাকি? বলে ভাই আপনার তো লেখাপড়া কোনো উচ্চশিক্ষিত, আমি না বেটা মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি না। আপনাকে আজকে বলতেই হবে মৃত্যু তারিখ কোথায় থাকে। মানুষ যখন রাগ করে তখন সত্য কথা বলে, অনিচ্ছা সত্ত্বেও রাগারাগি করলে। আপনাকে আজকে বলতেই হবে মৃত্যুর তারিখটি কোথায় থাকে। বলে কেন? মৃত্যুর তারিখ থাকে উপরওয়ালার কাছে। তাহলে আমি তো ভগবান বলেন, আপনি বলেন মৃত্যু তারিখ, তার উপরওয়ালা বলে একজন আছেন। আমি কিন্তু প্রমাণ করি না ভগবান আছেন, আপনি নিজের মুখে প্রমাণ করলেন ভগবান আছেন। মৃত্যু তারিখটা কার কাছে থাকে? উপরওয়ালার কাছে। দ্যাট ইজ ট্রুথ। পরের ঘটনাটি বলিনি, পরে ওই ভদ্রলোক লম্বা হয়ে পায়েদের পরে কান্না, কি কান্না, যেরকম করতে কোনোদিন বুঝিনি, বুঝতে চেষ্টা করেন, বুঝতে হবে, ডিরেইল হলে হবে না। সনাতন ধর্ম খুব সাইন্টিফিক, বুঝতে হবে। আরেকটি বলছি, যারা মুড়া মানে মূর্খ, তারাও ভগবানকে আত্মসমর্পণ করে না। যারা দুষ্কৃতিকারী তারা আত্মসমর্পণ করে না, যারা অসুরের মতো ভাব তারাও করে না। মোড়ার একটি গল্প বলি, মাঝে মধ্যে ছোট ছোট একটু গল্প লিঙ্ক করি, কেন নাহলে নিরস হয়ে যাবে, বিষয়টা ক্লিয়ার হবে না। এখনকার মতো তখন গাড়ি ঘোড়া ছিল না। একজন ব্যবসায়ীর কথা বলি, তিনি ব্যবসা করতেন, গাধা আমার মতো লম্বা লম্বা কান, গাধার পিঠে বোঝা দিয়ে তিনি ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? তুলার ব্যবসা করতেন। মানে গাধার পিঠে, গাধা তো বোঝা ভারী না হলে বহন করে না, তুলা নিয়ে যাচ্ছেন এক হাট থেকে আরেক হাটে বিক্রি করছেন। কিছুদিন পরে দেখলেন তার ব্যবসাটি ভালো চলছে না, তখন তিনি ব্যবসার প্রকৃতি পরিবর্তন করলেন, তিনি লবণের ব্যবসা শুরু করলেন। তখন মার্কেটে লবণের খুব ডিমান্ড, তো গাধার পিঠে লবণের বস্তা বড় করে বেঁধে দেওয়া হচ্ছে, গাধা যথারীতি হাটে নিয়ে যাচ্ছে, লবণ বিক্রি করছে। কিছুদিন যাওয়ার পরে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বৃষ্টির পরে রাস্তায় ছোট একটি জলাশয় ডুবা ছিল, গাধাটি পা পিছলে ওই ডুবায় পড়ে গিয়েছে, পিঠে তার লবণের বস্তা। ওই পারে যখন উঠলো দেখলো ওজন কমে গেছে, ভাবলো বুদ্ধিটা তো খারাপ না, জলাশয়ে ডুব দিলে ওজন কমে যায়, আমি বোধহয় বুদ্ধিমান হয়ে গেছে। গাধাটি কি করলো, ওই দিন তো পা পিছলে পড়েছিল, পরের দিন সে ইচ্ছে করে জলে ডুব দেয়, ওই পারে ওঠে, ওজন কমে যায়, আরামসে যেতে পারে। কিছুদিন যাওয়ার পরে ব্যবসায়ী চিন্তা করলেন তার ব্যবসা তো আবার লস হচ্ছে, সর্বনাশ, এটা তো ঠিক না। তিনি আবার পূর্বের ব্যবসায় গেলেন। কিসের ব্যবসা ছিল? তুলার ব্যবসা। ইচ্ছে মতো তুলার বস্তা পিঠে বেঁধে দেওয়া হলো। গাধাটি তো আর জানতে পারি না, সে তো জ্ঞানী হয়ে গেছে, ভাবলাম তো অনেক জ্ঞানী, ডুব দিলে কামে যায় ওজন। কি বলবো প্রভু, সেদিন জলাশয়ে ডুব দিয়েছে কিন্তু ওই পারে গিয়ে উঠতে পারে না। হরি বল। তো এরকম যারা মুড়া, তারাও ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। ইট ইজ টু ডিফিকাল্ট। আমরা একটু আগাই, ঘড়ির কাঁটা থামছে না, দৌড়াচ্ছে। আমাকে 7টা থেকে সময় দিতেন, অন্তত 7:30 থেকে মন ভরে কিছু বলতে পারতাম। আমাকে দৌড়াতে হচ্ছে,
কথা হচ্ছে যে গীতা আমি পুরাটা কথা দিয়েছি, পুরাটা শেষ করব। আচ্ছা, আপনাদের মনে আছে আমরা কেন বসেছিলাম এখানে? ভগবানকে পক্ষে নেব। কেন বসেছিলাম? ভগবানকে পক্ষে, এটা শুধু মনে রাখবেন। আর পক্ষে নিলে আমরা কি পাবো? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, ওগুলো পাবো। অষ্টমাদের নাম কি? অক্ষর ব্রহ্মযুগ। অক্ষর ব্রহ্ম যুগে প্রতিটা শ্লোক গুরুত্বপূর্ণ। কোনটাকে কোনটা বলি? 5, 6, 7 তিনটা ত্রয়ী শ্লোকের কথা বলি। তিনটা শ্লোককে ত্রয়ী বলে, একটা করে পড়লে বুঝবেন না। 5 নম্বরে ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম जो প্রয়াতি সমদ্ভাবম জাতীয়ত্র না সংশয়। বলছেন কি? মৃত্যুর পূর্বে অন্তকালে যে আমার নাম স্মরণ করবে সে আমার বাড়িতে চলে আসবে, এতে কোনো সংশয় নাই, এতে কোনো দুশ্চিন্তা নাই। তাহলে আপনারা বলতে পারেন তাহলে কষ্ট করে এই উৎসব করার দরকারটা কি? এই নিয়ম মাস একাদশীর দরকার কি? ভগবান তো গীতায় বলেছেন মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিলে আমার বাড়ি আসবে, সারা বছর কষ্ট করার দরকারটা কি? না, এটা ভগবান গীতায় বলেছেন, আমি বলি নাই। বলছেন অন্তকালে চ মামেব, অন্তকাল মানে শেষ সময়, আমাকে স্মরণ করে। সময় নাই, এটা নিয়ে ভাগবতের একটা চমৎকার উদাহরণ আছে, অজামিলের কাহিনী। আপনারা অনেকেই জানেন হয়তো। শ্রীমদ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধ, অজামিলের কাহিনী। মৃত্যুর পূর্বে তার ছেলে নারায়ণের নাম নিয়েছিল, দেবদূতরা এসে যমদূতের হাত থেকে তা রক্ষা করে নিয়ে গিয়েছিল। আমি যাচ্ছি না, সময় কম, এটার সাথে লিঙ্ক আছে। শ্রীমদ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধ 1ম, 2য়, 3য় অধ্যায় মিলিয়ে নেন। এর পরের শ্লোকটাতে ভগবান, তিনটা শ্লোক কেন একসাথে পড়তে হবে এখানে? 8ম অধ্যায় 5, 6। 6 বলছেন ভগবান ইয়াম হিয়াম বেপি, বলছে তেজন্তে কলেবরম, দেহ ত্যাগের পূর্বে আপনি যে বিষয়টি চিন্তা করবেন, যার কথা ভাববেন, পরের জন্মে সেই দেহ প্রাপ্ত হবেন। এটা হচ্ছে শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধের রাজা ভরতের কাহিনী। রাজা ভরত কি করেছিল? জন্মের পূর্বে একটি হরিণ শিশুর কথা চিন্তা করতে করতে দেখা লেগে পরের জন্মে হরিণ হয়েছে। 5, 6, 7 গিয়ে ভগবান বলছেন না, দেখেন কথা ঠিক কি রকম। 5 কি বলেছেন? যে মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে আসবে। তাহলে সারা জীবন কষ্ট করার দরকার কি? খালি মৃত্যুর পূর্বে ভগবান নাম নিতে হয়। দ্বিতীয়টা বলছেন মৃত্যুর পূর্বে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সেই দেহ পাবে। 7ম বলছেন না, বলছেন তসমাৎ। তসমাৎ মানে অতএব। আমরা যখন দরখাস্ত লিখি নিচে অতএব লিখি, প্রথম তো অতএব লিখি না, তার মানে উপরে কিছু ঘটনা আছে। 5, 6, 7 বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। অতএব সব সময় আমাকে স্মরণ করার যুদ্ধ করো। যুদ্ধ বলতে সংসার যুদ্ধ, খালি কুরুক্ষেত্রের যুদ্ধ না। আচ্ছা বলেন তো কে যুদ্ধে নাই? সবাই আমরা যুদ্ধে আছি না টিকে থাকার জন্য। কালকে কিতাব বাজারে তো ফুলাটা ভালো ফাঁস করছে, ইন্টারমিডিয়েট করে ইউনিভার্সিটিতে ভর্তি হইতো, ভর্তি যুদ্ধ। ভর্তি হইলে ফাঁস করলে চাকরির যুদ্ধ, চাকরি হলে ভালো জায়গায় বিয়া দেওয়ার যুদ্ধ, বিয়ার পরে মেয়েটা শ্বশুরবাড়ি শান্তিতে আসেনি, যুদ্ধ। যুদ্ধর কি শেষ আছে? ভগবান এখানে সে কি বললেন? তসমাৎ 5, 6, 7 8ম অধ্যায় বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করার যুদ্ধ করো। সমাধানটা কি চমৎকার না? তার মানে কি আপনি সারা বছর পড়াশোনা করলেন না, মনে করেন একজন স্টুডেন্ট খালি অন্তকালে মানলেন যে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেন, পাস করতে পারবেন, সারা বছর পড়লেন না। তো দ্বিতীয় এসে বললেন ওইটাকে মনোযোগ দিয়ে ওইভাবে ভাবিত হওয়া। তৃতীয়তে বললেন না, সারা বছরই ভালো করে পড়াশোনা করতে হবে, তবেই তুমি ভালো ফল পাবে। ভেরি ক্লিয়ার। এখানে ত্রয়ী শ্লোক কেন বললাম? গীতায় কিছু কিছু বিষয় আছে, একটা শ্লোক পড়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। 8ম অধ্যায় যেমনটি আছে। আমরা একটু আগে 9ম অধ্যায়। 9ম অধ্যায়ের কি নাম? একজন মা উঠে গেছিল আবার এসছে। 9ম অধ্যায়ের নাম কি? আচ্ছা উঠার বিষয়টা একটা বলি, একটু মনে হয়েছে। চাতলপাড় কোন দিকে? চাতলপাড় একবার পাঠিয়ে গিয়েছিলাম, মেঘনা নদীর পাড়ে বোধহয়। সর্বনাশ, 10 থেকে 15,000 মানুষ, প্রচন্ড কুয়াশা, বৃষ্টি টপ টপ করে পড়ছে। তো অনেকের ওই কলির মেয়ে ধরেছে, এরকম অ্যাটাক করছে। তো কোনা থেকে মাতাজি উঠে যাচ্ছিল, হয়তো তার হয়তো নিদ্রা এসছে, উঠে যাচ্ছিল। তো কোনা থেকে আমার দিকে তাকাচ্ছে আর বলছে, আরেকজনকে ডাকছে, হ্যাঁ হ্যাঁ কমলার মা, মানে ও তো যাবে কমলার মাকে নিয়ে যাবে। তো আবার আমার দিকে তাকাচ্ছে, তাকে থেকে বলছে, হ্যাঁ হ্যাঁ কমলার মা, ওর ঘুমে এসে চলে যাবে। তা আমিও বললাম কৃপা করে যে আপনি যান মাতে যে আপত্তি নাই, তোর কমলার মারে থুইয়া যাইও না। তা আপনার 1-2 জন উঠে না, আমার আপত্তি নাই, সবাইকে নিয়ে গেলে তো হবে না। আমি কার কাছে বলবো কথাটি? পরে বকেন, আমি কথাটা বলে নেই।
তো বাস্তব অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করি, ভালো লাগে। তাহলে কি করতে হবে সিদ্ধান্ত ভগবান কি দিলেন এখানে, যে তসমাৎ, তসমাৎ মানে অতএব, অতএব সবসময় তুমি আমাকে স্মরণ করার যুদ্ধ করো। তার মানে দেখেন আমরা কিন্তু করি না, অন্য ধর্মের কোনো কাজ করতে গেলে নাম করে বলে, উচ্চারণ করছি না, কিন্তু আমরা করি না। ভগবান গীতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ভগবান নাম করে সব কাজ করতে হবে। নবম অধ্যায় কি বলছিলাম, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই অধ্যায়ে কয়টা শ্লোক ছিল মনে আছে আপনাদের? শুরুতে রাজার গল্প বলেছিলাম, কয়টা? 34, অনলি 34টা। এই অধ্যায়ের প্রত্যেকটা শ্লোক গুরুত্বপূর্ণ। নবম অধ্যায় তো রাজবিদ্যা, কয়টা রেখে কয়টা বলি? 2টা শ্লোক বলি। নবম অধ্যায় শুরুটা হচ্ছে এরকম, অর্জুন কে ভগবান বলছেন, দেখো অর্জুন, এই গীতার জ্ঞানটি তোমরা 105 ভাই, 105 ভাই কি করে হয়, মানে কাকাতো জ্যাঠাতো মিলে ওরা 105 ভাই, কিন্তু গীতার জ্ঞানটি অন্যদেরকে না দিয়ে আমি তোমাকে দিচ্ছি। প্রশ্ন আসতেই পারে, ধর্মরাজ যুধিষ্ঠির তাকে কেন দিলেন না, জ্ঞানটি অর্জুনকে কেন দিলেন? এখানে উত্তর দিয়েছেন, দেখো অর্জুন, তুমি হচ্ছ নির্মৎসর, অসুয়া, মানে তোমার ভিতরে জিলাস নাই, ঈর্ষা নাই, এই কারণে তোমাকে জ্ঞানটি দিচ্ছি। যেতে যেতে নবম অধ্যায়ে একটু ভিতরে ঢুকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকগুলো নবম অধ্যায় আছে। যেমন অর্জুন প্রশ্ন করেছিল, সকলের সামর্থ্য সমান নাই, সবাইকে কর্মাপল দিয়ে ভগবানকে ভোগ দিতে পারবে, সবাইকে ধনাঢ্য, তাহলে কি ভাবে তোমার সেবা পূজা হবে? ভগবান উত্তর দিয়েছেন 22 নম্বরে, হয়তোবা পত্রং পুষ্পং ফলং তুয়ং ইমে ভক্তা প্রযচ্ছতি, মানে পত্র পুষ্প ফল জল দিয়ে দিলেই আমি খুশি হই, বলেছেন না? এটারও কাহিনী আছে, রুক্মিণীর কাহিনী আছে, এই আপনার গজেন্দ্র মুখন লীলা আছে ভাগবতের, মানে গীতা থেকে ভাগবতে যাওয়া যায়, কিন্তু আমি গীতা আলোচনা করছি, অন্যদিকে যাবো না, শুধু গীতাই বলবো। তারপরে ভগবান বলেন এই অধ্যায়ে আরেকটু আগায় যে কেমন করে জীবনযাপন করতে হবে। ভগবান উত্তর দিয়েছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামিয়হম। 22 আর 26 দুটো শ্লোক বললাম। সেখানে ভগবান বলছেন অনন্য চিত্তে, অনন্য চিন্তয়ান্ত মাম, যে আমার কথা ভাববে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। অর্থ কি? যুগ মানে আপনার আমার যে সম্পদ আছে সেটি বলছেন ভগবান পাহারা দেন, যেটি আপনার নাই অথচ সাইন ভগবান বলছে আমি নিজে কাঁধে করে এনে দেই। বহামি অহম, এই নিয়ে গল্প আছে অর্জুন মিশ্রের, ওই যে কৃষ্ণ বলরাম মাথায় করে বোঝা এনে দিয়েছিলেন। আমি এই কাহিনীতে যাচ্ছি না, সময় কম। আরেকটু জায়গার পরে এই অধ্যায়ের চমৎকার একটি শ্লোক আছে, ভগবান খুব ঘোষণা দিয়েছেন, এটা একটু ব্যাখ্যা করি, বুঝতে ভাল লাগবে। ভগবান কি ব্যাখ্যা দিয়েছেন? অর্জুন, আমি বলবো না, তুমি আমার পক্ষ হয়ে দৃপ্ত কণ্ঠে সমগ্র জগৎবাসীকে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত নম্বর শ্লোকে বলেছেন মা? মনে আছে? 31 নম্বর শ্লোকে। এম আই ক্লিয়ার? নবম অধ্যায়ের 31 শ্লোকে ভগবান বলছেন, কন্তেও, মানে কুন্তির নন্দন বলে কন্তেও, কন্তে প্রতি জানিহি, প্রতি জানে প্রতিজ্ঞা পূর্বক, প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, তুমি প্রতিজ্ঞা পূর্বক জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই জায়গাটা একটু ব্যাখ্যা করি, সব শ্লোক বাদ দিয়ে দিচ্ছি, একটা তো টাচ করি। দেখুন অদ্ভুত ব্যাপার, ভগবান যেহেতু ঘোষণা দিয়েছেন তার ভক্তের কখনো বিনাশ হয় না। হাজার হাজার ভাগবত উদাহরণ আছে, প্রহ্লাদ মহারাজের উদাহরণ আছে, ধ্রুব মহারাজের উদাহরণ আছে, অনেক আছে। আমরা যেহেতু গীতা থেকে বলছি, গীতা যেহেতু মহাভারতের পুত্র, মানে মহাভারতের একটা অংশ, আমরা মহাভারত টাচ করতে পারি। আপনারা সকলেই জানেন বিশ্বদের যুদ্ধ করেছিলেন 10 দিন। কতদিন? 10 দিনের পরে তিনি সরসজ্জায় শুয়েছিলেন। সরসজ্জায় কতদিন ছিলেন? 58 ডেজ, 58 দিন। কেন অপেক্ষা করেছেন 58 দিন? যে উত্তরায়ণ সংক্রান্তি আসতেছে, পৌষ সংক্রান্তি, ঘড়ির কাঁটা দ্রুত করছে, তো 58 দিন কেন ছিলেন? আমরা যে কয়দিন পরে সংক্রান্তি করব, অনেকগুলো নাম আছে, উত্তরায়ণ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, তিল সংক্রান্তি, মকর সংক্রান্তি। আজকালকার ছেলেমেয়েরা তো তিলের পিঠা খায় না, এখন তো সন্দেশ, হ্যাঁ, পুলি পিঠা তিল খাইতে হবে, এই জন্য সংক্রান্তি নাম তিল সংক্রান্তি। তো যে বিশ্বদের 58 দিন ছিলেন, কারণটি হচ্ছে উত্তরায়ণের অপেক্ষা করে, আপনারা সকলেই জানেন, তবু বলছি। আমাদের 24 ঘন্টার মধ্যে দিন হচ্ছে 12 ঘন্টা, রাত হচ্ছে 12 ঘন্টা, তাই আমার দিন 12 ঘন্টা, রাত
12 ঘন্টা। দেবতাদের দিন হচ্ছে 6 মাস, রাত হচ্ছে 6 মাস। এখন যদি গভীর রাত্রে আপনার বাড়িতে যাই, দরজা লাগানো, ঢুকতে পারবো না, তাহলে দিনের অপেক্ষা করতে হবে। তো বিশ্বদেব 58 দিন সরসজ্জায় শুয়ে ভাবছিলেন এখন দক্ষিণায়ন চলছে, উত্তরায়ণ আসলে আমি যাবৎ উত্তরায়ণ দেবতাদের দিন। উত্তরায়ণ মানে হচ্ছে কোন মাস থেকে? শ্রাবণ থেকে হিসাব করেন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এটা হচ্ছে দক্ষিণায়ন, অন্ধকার। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এর ভিতরে আশ্বিন পড়ে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, রাত। আশ্বিন কখন পড়ে? রাত। এখন আপনি এই পৌষের পরে মাঘ থেকে আসেন। মাঘ, ফাল্গুন, চৈত্র, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে দেবতাদের দিন। তিনি উত্তরায়ণের অপেক্ষা করছিলেন, দেবতাদের দিন হলে স্বর্গের দরজা খুলবে, তিনি ঢুকবেন, এই জন্য শুয়েছিলেন। ঘটনাটিতে একটা লিঙ্ক আছে। আমরা দুর্গাপূজা করি আশ্বিন মাসে, আমরা বলি রামচন্দ্র করেছেন অকাল বোধন। অকাল বলি না, কেন অকাল বলি? কারণ তখন দেবতাদের রাত। হিসাব করেন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাস দেবতাদের রাত। আর দিনে চৈত্র মাসের পূজাটা অরিজিনাল দুর্গা পূজা, যাকে আমরা বাসন্তী পূজা বলি, যা শুরু করেছিলেন সেই মেদসমণির আশ্রমে রাজা সুরত সমাধিবর্ষ। দেখেন মাঘ, ফাল্গুন, চৈত্র, এটা দিনে পড়ে। তাই জন্য আশ্বিন মাসের পূজাতে একটা অতিরিক্ত কাজ থাকে, জাগানো হয় মাকে। এটাকে বলে অকাল বুদন। বুদন মানে টু ওয়েক আপ। বিল্ল বৃক্ষের নিচে মাকে আগে জাগান। কেউ ঘুমে থাকলে খাওয়াইতে পারবেন? আগে তো এই ঘুম থেকে উঠাইতে হবে, তারপরে খাওয়াইতে হবে। এই কারণে ওই আশ্বিন মাসটা অকালে, তখন জাগাতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়ে শুনলাম কি? ভগবান ঘোষণা দিয়েছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটা 5 মিনিটে শেষ করব এই শ্লোকটার ব্যাখ্যা দিয়ে। ভগবান কি বলছেন? আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ওরা 105 ভাই, এইদিকে 5 জন, এইদিকে 100 জন। তো যুদ্ধ চলছে। বিশ্বদেব 10 দিনের পরে সরসজ্জা নিলেন। সরসজ্জার পরে অর্জুনের একটা ছেলে ছিল, ছেলের নাম কি? অভিমন্যু। আমরা সবাই চিনি তাকে। অভিমন্যু খুব ভালো যোদ্ধা, অর্জুনের মতো। অর্জুনকে বলা হয় সব্যসাচী। অভিমন্যু কি করলো? এত বড় যোদ্ধা যে একজন একজন করে যখন ভীমে এরকম আছাড় দিয়ে শ্বাস বন্ধ করে ভাইকে মারছে, দুঃশাসনের ভাইদেরকে, ভাইয়েরা চিৎকার করে ডাকছে দুর্যোধনকে, দাদা বাঁচাও। দুর্যোধন রথ থেকে যখন নামবে, তখন অভিমন্যু এমন একটা তীর, মানে রিং অফ ফায়ার, একটা আগুনের বলয় হয়, দুর্যোধন আর ভাইকে সাহায্য করতে যেতে পারে না। এক এক করে অনেক ভাই মারা গেল, ভীম মেরে ফেললো। এতে প্রচন্ড কুব হলো কৌরব পক্ষের। কৌরব পক্ষের তাবুতে বিচার বসলো, বৈঠক বসলো। আমরা তো হেরে যাচ্ছি, সবাইকে ভীমে মারে ফেলতেছে। বলে কেন মারতেছে? অভিমন্যুর কারণে। অভিমন্যু ওই যে আগুন দিয়ে আটকায় যেতে পারে, তাহলে আগে অভিমন্যুকে মারতে হবে। তখন বলে অভিমন্যুকে মারার মতো সাহস কারো নাই। একটা পথ আছে, যদি চক্রভূর ভিতরে ঢুকে মারা যায় তবে মারা যাবে। এই ঢুকার নিয়ম জানে, বেরোবার নিয়ম। এখন মায়েদের প্রতি একটি বিনম্র অনুরোধ আছে। বিশেষ করে আমাদের অনেকের বাড়িতে সমস্ত শাস্ত্রের বাইরে একটা শাস্ত্র থাকে, তার নাম হচ্ছে শাশুড়ি শাস্ত্র। সেই শাস্ত্রে লেখা আছে, অনেক শাশুড়িরা, সবাই না, কেউ কেউ আবার রাগ করেন না, যে যখন সন্তান সম্ভব থাকে, মা এখন ঠাকুর ঘোরা যেতে পারতায় না, এখন গীতা পাঠা যেতে পারতায় না, কিন্তু যখন সন্তান সম্ভব থাকেন মা, তখন বেশি করে গীতা পাঠে যেতে, বেশি করে শ্রবণ করতে হবে। কেন? আপনারা দেখেন প্রহ্লাদ মহারাজের মা কয়াদু, হিরণ্যকশিপুর স্ত্রী, যখন সন্তান সম্ভব ছিল, দেবরাজ ইন্দ্র হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল হিরণ্যকশিপুর স্ত্রীকে, তখন নারদ মুনি আটকিয়েছিলেন। আরে কলঙ্ক যেন কাজ করছো দেবরাজ, স্ত্রী হরণ করছো, বরঞ্চ আমার কাছে দিয়ে যাও, আমার আশ্রমে তারও সন্তান হলে তোমাকে ফেরত দেব। গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ সমস্ত ভাগবত শ্রবণ করে ভক্ত হয়েছিলেন, ঠিক কিনা? এখন মাতৃগর্ভে পরীক্ষিত অভিমন্যু ছিল। অর্জুন ঢুকার নিয়ম, বেরোনোর যে বলছিল, যুদ্ধক্ষেত্রে কৌশল বলছিল, তার মাকে অর্ধেক শোনার পরে সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। সেই চক্রের ঢুকার নিয়মটা শুনেছে, মা ঘুমিয়ে পড়েছিল, সন্তান গর্ভে, এই জন্য অভিমন্যু বেরোনোর নিয়মটা শুনতে পায় নাই। তাইলে এই সময় গীতা ভাগবত পাঠে বেশি আসা দরকার কিনা, এটা বলার জন্য বলছি, যুক্তি দিয়ে বলছি।
অভিমন্যুকে মেরে ফেলতে হবে সিদ্ধান্ত হলো। প্রশ্ন হলো যে অর্জুন যদি ঢুকে, দুর্যোধন বলল অর্জুনকে মাঠে আসতে দেব না, উত্তর প্রান্তে দূরে নিয়ে যাব। যদি আর 4 ভাই আসে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, বলে ওরা আসতে পারবে না, মাঠে ঢুকতে পারবে না চক্রভূর ভিতরে। বলে কিভাবে আটকাবে? ওই দুর্যোধন, দুঃশাসন, 100 ভাইয়ের মধ্যে একটা বোনও ছিল, বোনটির নাম কি? দুঃশলা। দুঃশলার হাজবেন্ডের নাম কি? জয়দ্রথ। জয়দ্রথ বললো তার সম্বন্ধী দুর্যোধনকে, বলল দাদা চিন্তা করো না, 60 জনকে আমি আটকাই দিব। বলে কেমনে? আমি শিবের কাছে সাধনা করে এমন এক বর পাইছি, 24 ঘন্টার লেগে পৃথিবীর সবচেয়ে শক্তি আমার, কেউ আমাকে সরিয়ে ঢুকতে পারবে না। যথারীতি যুদ্ধ শুরু হলো, প্রচন্ড যুদ্ধ। ভগবান কিন্তু জানেন আজকে অভিমন্যুর মৃত্যু হবে। ভগবান ইচ্ছে করে রথখানা আরো মাঠের ধরে নিচ্ছেন। অভিমন্যু, আমি খুব সংক্ষেপ করছি, অভিমন্যু ভিতরে আসো আসো ডাকছে। সপ্তরথী অন্যায়ভাবে তাকে মৃত্যুবরণের জন্য আঘাত করছে। যখন আঘাত করছে, কৃষ্ণ রথখানি উত্তর প্রান্তে থামিয়ে দিয়েছেন। অভিমন্যুর আঘাত পরে কৃষ্ণ বুকে ধরেন, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কৃষ্ণের। অর্জুন বলছে, হে সারথী, আমার মন কানা জানি কেমন করছে, রথখানি একটু ফিরিয়ে চলো না, আমার খুব খারাপ লাগছে। সূর্য মধ্য আকাশে, অতঃপর অস্তাচলগামী। অভিমন্যু যখন আঘাত প্রাপ্ত হচ্ছে, চিৎকার করে বলছে, তাতশ্রী, যুদ্ধের নিয়ম ছিল একজন একজন রথীর সাথে যুদ্ধ করে, অন্যায় যুদ্ধ করছো, তোমরা একজন আসো, আমার সাথে কেউ পারবে না। দুর্যোধন আরো নিষ্ঠুর, সে বলছে, ওর কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, তোমরা তাকে হুট করে মারবে না, তিল তিল করে কষ্ট দিয়ে মারো, যাতে করে আমার পায়ে পড়ে সে মৃত্যু ভিক্ষা চায়, তিল তিল করে মারো। অনেক পরে কর্ণ সহ্য করতে পারলো না। কর্ণ তো তার জেঠা হয়। কর্ণ রথ থেকে নেমে তলোয়ার দিয়ে ফুরফুর করে অভিমন্যুকে মেরে ফেললো। অর্জুনের চিৎকার দিয়ে উঠলো, মনে টান করছে, সন্ধ্যা হয়েছে, দিনমণি অস্তাচল গিয়েছে, সন্ধ্যা হয়েছে। সন্ধ্যাবেলা রথখানা নিয়ে, এখানে আরো অনেক কথা আছে। অভিমন্যু যখন মাটিতে পড়ে গিয়েছিল, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, দুর্যোধন মাথার উপর পা রেখে পা পিষে পেচ্ছে মুখ, বলছে, রে দুষ্ট, তুই এখনো সময় আছে, আমার কাছে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু কষ্ট করে হাসতে হাসতে বলছিল, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমি সব্যসাচী অর্জুনের ছেলে, আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাইনি, আমার পিতার অপমান হতে আমি দেইনি, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করছি। অনেক অনেক কাহিনী আছে। হে ভক্তগণ, পরের দৃশ্যটি খেয়াল করুন, কি হয়েছে। সন্ধ্যাবেলা অভিমন্যুর লাশখানা পাণ্ডব তাঁবুর সামনে সাদা কাপড় দিয়ে ঢাকা হয়েছে। অর্জুন উঠিয়েছে কাপড়খানা, দেখে নিজের সন্তান। আমার অভিমন্যুকে কে হত্যা করলো? দাদা যুধিষ্ঠির, দাদা ভীম, ভাই নকুল, সহদেব, তোমরা কোথায় ছিলে? এমন ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে মেরে ফেললো, তোমরা কি করেছো? আমরা কেউ তাকে সাহায্য করতে পারিনি। কেন পারোনি? কি হয়েছিল? বলে, জয়দ্রথের কারণে আমরা কেউ ভিতরে ঢুকতে পারিনি। তার মানে জয়দ্রথের কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। ক্ষত্রিয় অর্জুন প্রতিজ্ঞা করলো, ভীষণ প্রতিজ্ঞা, আমি ক্ষত্রিয় অর্জুন প্রতিজ্ঞা করছি, না না না, আজকে আমার ছেলের লাশ শেষকৃত্য হবে না, দেওয়া হবে না, থাকবে। আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করব। যদি সূর্যাস্তের পূর্বে হত্যা করতে না পারি, আমি অর্জুন মধ্য মাঠে আগুন শ্মশান জ্বালানো থাকবে, আমি অগ্নি সমাধি নেব। ক্ষত্রিয়ের কত বড় প্রতিজ্ঞা। ভগবান, আমরা কোন শ্লোকটিতে জেলাম ছিল? 31 নম্বর। ভগবান বলছেন, আমার ভক্তের কখনো বিনাশ। আমরা ওই জায়গাটিতে ছিলাম। পরের দিন বিপুল বেগে যুদ্ধ শুরু হবে। জয়দ্রথ চিন্তায় পড়ে গেল। দুর্যোধন বলল, দাদা, ভাই, তোমার চিন্তার কারণ নাই, তোমাকে যুদ্ধক্ষেত্রে আসতে দেব না, অনেক দূরে তাঁবুতে লুকিয়ে রাখবো, পাহারাদার দেব, মাত্র তো 12 ঘন্টা, সূর্য ডুবলে অর্জুন আত্মহত্যা করবে, অগ্নির সময় আমরা যুদ্ধে জিতে যাব। ওইদিকে জয়দ্রথ তাঁবুর ভিতরে লুকিয়ে আছে, আর এদিকে অর্জুন কৃষ্ণকে বলছে, জনার্দন, রথখানা তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি মধ্যমাঠে নিয়ে যা, আমি দেখি জয়দ্রথ কোথায়, তাকে মারতে সূর্যতে ডুবে যাবে। ভগবান তো সব জানেন, সুপার প্ল্যানার। তারপর কি নাটক হবে, সপ্তাহ আগে রেডি করেছেন জনার্দন। যখন সূর্য পায় পশ্চিমা, আর ওইদিকে তাঁবু থেকে পর্দা পাক করে জয়দ্রথ হাতে কেনা মশাল রেডি রেখেছে,
সূর্য ডুববে, এসে অর্জুনের মুখাগ্নি করবে। সে মহানন্দে দেখছে সূর্য ডুবছে কিনা। যখন রথখানা মধ্যমাঠে প্রায়, ভগবান কি বললেন? হে সুদর্শন চক্র, ছেড়ে দিলেন। সুদর্শন চক্রকে সূর্যকে ঢেকে দিল। সবাই ভাবলো সন্ধ্যা হয়ে গিয়েছে, যুদ্ধ শেষ। জয়দ্রথ দৌড়ে মাঠে আসলো তাকে মুখাগ্নি করার জন্য। শকুনি কিন্তু বুঝতে পেরেছিল, শকুনি বুঝতে পেরেছিল যে এতটুকু উপরে সূর্য তাকে নিমিষে ডুবে যাওয়ার কথা নয়, নিশ্চয়ই গোয়ালার বেটা বাসুদেব কিছু করেছে। সে দৌড়ে আসতে চেয়েছিল আটকানো। আপনারা দেখেছেন দৃশ্যটি, যে শকুনির ওড়াতে একটা চাকুর আঘাত ছিল, সে দৌড়াতে পারতো না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। সেটা ইচ্ছা করে নিজে দিয়েছিল, বারবার যেন মনে হয় আমি ওই বংশের প্রতিশোধ নেব। এটার পিছনে এক লম্বা কাহিনী আছে। ও খুঁড়িয়ে সে পায় নাই, ইতিমধ্যে জয়দ্রথ চলে গেছে। একটু খেয়াল করুন দৃশ্যটা, এখন খুব খুব ভ্যালুয়েবল জায়গাটি। মধ্যে এরকম শ্মশান সাজানো লাকড়ি দিয়ে, একদিকে জয়দ্রথ, একদিকে কৃষ্ণ অর্জুনের রথ। সূর্য ডুবে গিয়েছে, ওই দিক থেকে জয়দ্রথ বলছে অর্জুন আসো, তুমি অগ্নি সমাধি নামে তুমি মুখাগ্নি করবো। দুর্যোধন দুঃশাসন ঠাট্টা করছে অর্জুনকে, এই গোয়ালার বেটাকে তুমি ভগবান বলেছিলে, সে তোমাকে বাঁচাতে পেরেছে, দেখো সূর্য ডুবে গেছে, আসো। ঠাট্টা করছে ভগবানকে নিয়ে, ও রক্ষা করতে পেরেছে। অর্জুন তাকাচ্ছে কৃষ্ণতে, কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ চুপচাপ বসে আছে। তিনি তো জানেন তারপর কি হবে। তখন অর্জুন ভাবলো, যাও যাও, মরতে যাও, আগুনে সমাধি দাও, অগ্নি সমাধি। সে নামবে, পিঠ থেকে গান্ডীবখানা ধনুকানা রথের উপর রেখে দিচ্ছিল। ভাবছিল আমি তো মরতেই যাচ্ছি, ছেলে মেয়ের আমার একটা স্মৃতিচিহ্ন হিসেবে দেখবে, এই ধনু দিয়ে আমি এত যুদ্ধ করেছি। ভগবান তখন কথা বললেন, অর্জুন তুমি তো মরতেই যাচ্ছ, এটা রেখে আর লাভ কি, নিয়ে যাও ধনুটা ওর সাথে। ভগবান কিন্তু প্ল্যান করছেন তারপর কি হবে। এই জন্য যুগেশ্বর বলছিলাম কথাটি। যখন সামনাসামনি গেল, একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুন, ভগবান আবার বললেন সুদর্শন চক্রকণা তার তর্জনীতে চলে আসলো। দেখা গেল ফটফটা দিন, সন্ধ্যা হয় নাই, সূর্য ডুবে নাই। লাফালাফি শুরু করেছে জয়দ্রথ, হায় হায় এখন কি হবে। ওই যে ভগবান ধনু সাথে দিয়েছিলেন, বলছেন এইবার তুমি মারো, হ্যাঁ তোমার শত্রু সামনে, হ্যাঁ এনিমি ইন ফ্রন্ট অফ ইউ, তুমি এইবার তুমি মারো। ধনুটা কাজে লাগবে তো, আগে দিয়েছেন। এইবার আর একটু ঘটনা আছে। যখন তীরটি যোজনা করেছে মারার জন্য, তখন জয়দ্রথের মনে পড়েছে তার পিতা বনে তখন তপস্যা করছিলেন, সাধনা করছিলেন, এমন একটি বর পেয়েছিলেন পিতার কারণে যে যার হাত হয়ে তার মাথাটি মাটিতে পড়বে সে বাস্ট হয়ে যাবে। মনে পড়েছে তার, মনে পড়ে সাথে সাথে বলছে এ অর্জুন মারো মারো মারো, মারলে আপত্তি নাই, আমি নয় মারা যাব, তুমিও বাস্ট হয়ে যাবে। আমি মরলে কৌরব পক্ষের কিচ্ছু হবে না, তুমি মরলে পাণ্ডব পক্ষ হেরে যাবে। দেখেন মারলেও বিপদ, সূর্য ডুবে যাচ্ছে, ছেলের লাশের সাথে প্রতিজ্ঞা করেছেন। এই পর্যায়ে কি করে আমরা সংসারে হয় না দুটানা থাকে না, কি করব কি করব না, সমস্ত গীতাটা এরকম। তার কোনটা কর্তব্য, যুদ্ধ করা উচিত না না করা উচিত, এই এর মধ্যে চলে যান দোলাচলেন। এই সময় থেকে কে রক্ষা করতে পারে? একমাত্র কৃষ্ণ তো রথের উপর বসে আছেন, অর্জুন তো দাঁড়িয়ে আছে, তীর মারবে কি মারবে না। জয়দ্রথ আনন্দে বলছে আমাকে মারো, মারলে তুমি মরে যাবে। কৃষ্ণর দিকে তাকাচ্ছে অর্জুন ঘাড় করিয়ে। কৃষ্ণ একটি ছোট্ট কথা বললেন অর্ধেন্দু। অর্ধেন্দু বুঝিমা, অর্ধচন্দ্র। ইন্দু মানে চাঁদ, অর্ধেন্দু মানে অর্ধেক চাঁদ। কার মাথায় থাকে? মনে হলো যে শিব ঠাকুরের কথা। অর্জুনকে একটা শব্দ বলতে সে বুঝে ফেললো। যখন সে বনে ছিল, তারা বনবাসে, তখন পঞ্চপাণ্ডবের সাথে যখন দেখা যায় শিব ঠাকুর একটি জঙ্গলি সর্দার সেজে অর্জুন যুদ্ধ করেছেন, অর্জুনের যুদ্ধে খুশি হয়ে একটি অস্ত্র দিয়েছিলেন চাঁদের মতো, অর্ধেক চাঁদের মতো। এটা কেউ পশুপাত বলেন, কেউ পাশুপাত বলেন। সেই পাশুপাত অস্ত্রটির বৈশিষ্ট্য কি ছিল? যাকে মারবেন যদি বলেন মাথাটি অমুক জায়গায় যাও, সেখানে চলে যাবে। কৃষ্ণ মনে করলেন একটি শব্দ, তখন অর্জুন বাবা এইবার এই অস্ত্রটা দরকার, হ্যাঁ এইবার আমার স্কাট ক্ষেপণাস্ত্র লাগবে। সাথে সাথে স্মরণ ওম নমঃ শিবায়, সেই অস্ত্রটিকে স্মরণ করে সে ওই পার্শ্বপত অস্ত্রটি মেরেছে, বলেছে মাথাটি তার বাবার কুলে যাক। ওই যে বাবা বনে বসে তপস্যা করছে, যে তীর ছুড়েছে অমনি মাথাটি কেটে নিয়ে পিতার সর্বনাশীটা কি পিতা কুল থেকে মাটিতে ফেলে দিয়েছে। অমনি পিতাও বাস্ট হয়ে, একই তীরে পিতাও শেষ, পুত্র শেষ।
ভগবান তার ভক্তকে রক্ষা করেন কিনা? আমরা কোন শ্লোকে ছিলাম? ভগবান দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ। অসংখ্য উদাহরণ আছে। 17 নম্বর দিনের একটা যুদ্ধের 1 মিনিট একটা কথা বলি, মনে আছে কিনা? কর্ণ সেনাপতি, কর্ণ মারতে পারছে না অর্জুনকে। তখন দুর্যোধন বলতে, তুমি পারছো না তো, তোমার মধ্যে এখানে নাক বাসুকি নাককে বসাও, নাক বান মারো, অর্জুন মরে যাবে। সেকেন্ডের ভিতরে ঘটনাটি, নাক বান নিয়ে মারতে চেয়েছে কর্ণ, কৃষ্ণ দেখে ফেলেছেন। অর্জুন দাঁড়িয়ে যুদ্ধ করছে, কর্ণ ওইদিকে দাঁড়িয়ে যুদ্ধ করছে। অর্জুনের রথের সারথি কৃষ্ণ, ওইদিকে কর্ণের রথের সারথি শাল্য। এখন যুদ্ধ করছে, অর্জুন কিন্তু দেখে নাই বানের মধ্যে নাক, ওইটা যদি অর্জুনের পরে অর্জুন মরে যাবে। কৃষ্ণকে বা পা দিয়ে রথটার চাকা ডাবিয়ে দিয়েছেন, রথখানা কাত হয়ে গেছে, অর্জুনের কাত হয়েছে, মাথার পাশ দিয়ে বানটা চলে গেছে। ভগবান তার ভক্তকে রক্ষা করেন কিনা? তাহলে আপনার যদি ভক্ত হন, ভগবান আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন কিনা? নিশ্চয়ই করবে। ওই কথাটি সমস্ত গীতায় বলা আছে। ওই যে বলেছিলাম মাম একম শরণাং ব্রজ, আমরা ঘুরে আবার এখানে যাব। নবম অধ্যায় টাচ করি না? নবম অধ্যায় 10 পর একটা জাম দেবো, তো তাড়াতাড়ি যাব। সর্বনাশ। ভগবান কত সময় নিয়ে অর্জুনকে 574টি শ্লোক বলেছিলেন স্বকর্তব্যে আনার জন্য। আমার মতো অভাজন এই 1 ঘন্টায় কি এত শ্লোক আলোচনা করে আনা সম্ভব? যা হোক, নবম অধ্যায়ের 34 নম্বরটা রেখে গেলাম। আমরা একটা সমস্যা নিয়ে বসেছিলাম, মনে আছে, যে ভগবানকে পক্ষে নেব। নবম অধ্যায়ের 10ম অধ্যায়ের নাম কি? বিভূতি যুগ। বিভূতি যুগে 10 নম্বর একটা শ্লোক বলে, 10ম শ্লোক। কিছু না, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা, এই চমৎকার লাইট হয়েছে, চমৎকার মঞ্চ হয়েছে, মেইন খুঁটির সাথে লাইন লাগানো আছে, মেইন লাইনটা কেটে দিলে, এত বড় বাল্ব দিলে জ্বলবে? জ্বলবে না। এই কথাটি বলা হচ্ছে 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে। ভগবান কি চমৎকার কথা বলেছেন। তেষাম, যারা গীতা পড়েন মিলে নেবেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম এন মাম উপায়ান্তি তে। ভগবান কি বলছেন? তেষাম বলছেন, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, কানেক্ট উইথ মি, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার কারণে সে আমার কাছে চলে আসে। তার মানে কি? ভগবানের সাথে যুক্ত থাকতে হবে, কানেক্ট উইথ দ্য অলমাইটি। পিতাজিরা বলবেন এত কাজ, চাকরি বাকরি ব্যবসা, মাতাজিরা বলবেন গৃহকর্ম, ভগবানের সাথে যুক্ত থাকার সময় কই? উত্তর ভেরি সিম্পল, হাতে কাম মুখে নাম। মায়েরা যখন ঘর এরকম পরিষ্কার করেন, ঘর মুছেন, কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘর মুছা কি বন্ধ হয়েছে? রান্না করেন শ্রেণী দিয়া, বলেন না হরে কৃষ্ণ হরে, রান্না বন্ধ হয়েছে? হবে না, যুক্ত থাকতে হবে। এই কথাটি 10ম অধ্যায় সারমর্ম। এরপরে 11 অধ্যায়, নাম কি? বিশ্বরূপ দর্শন যোগ। তারপরে বাদ দিয়ে দেব, আর যাব না। 11 বিশ্বরূপ দর্শন যোগ। আমরা ভগবানের কথা সাধারণত শুনি না। ভগবান 10ম অধ্যায়ে বিভূতির কথা বলেছিলেন, আমি সব, আমার মাঝে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি পাহাড়ের মধ্যে হিমালয়, নাগের মধ্যে বাসুকি, গ্রহের মধ্যে বৃহস্পতি, সব সব, পাখির মধ্যে গরুর, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। অর্জুনে হয় বিশ্বাস করি না। দেখাও আমারে তোমার মধ্যে তো সব। ও তুমি চোখটা দেখতে পারতে না, দেখতে গেলে কি দিব্য চক্ষু লাগতো, তবু দেখতাম, তোমার কথা বিশ্বাস করি না। অর্জুন কথাগুলো কার জন্য বলছে? আমাদের জন্য। তাকে দিব্য চক্ষু দেওয়া হয়, সাথে সাথে দেখলো রথের উপরে যে বেটাটা বসা ছিল সারথি, বড় হইতে হইতে মাথা আকাশিকে টেকছে, হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ সূর্য, ঠিক না? দেখে ভয় পেয়েছে। ভগবান যুদ্ধ করতে হাঁ করে দাঁড়িয়ে আছেন, অগ্নিকুণ্ড, সমস্ত দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে তার মুখে প্রবেশ করছে, কর্মর করে কিছু দাঁতে লেগে যাচ্ছে। ওই যে বলেছেন সবাইকে মেরে রেখেছি, অর্জুন দেখলো সবাই তার মুখে উড়ে উড়ে প্রবেশ করছে। এই রূপ দেখে ভগবানের অর্জুন ভয় পেয়ে গিয়েছে, প্রচন্ড ভয়। তুমি কে? এই রূপ সম্বরণ করো, আমি সহ্য করতে পারছি না, আগের মতো হও। ভগবান বলছেন, আমি কাল, দি টাইম। আমি সমস্ত ভক্তকে ভালোবাসি, সব আমার সন্তান। কৃষ্ণ পরম পিতা কিনা? পরম পিতা। আমার সন্তান যদি আমার গীতা পাঠে নাও আসে, আমার মন্দিরে নাও আসে, আমি তো সন্তানকে ফেলে দিতে পারি না।
আমি প্রত্যেকের কাছে যাব মৃত্যুর পূর্বে একবার হলো কাল রূপে, তখন বলতে পারবেন আমার সময় নাই, তখন বলতে পারবে না যে জি বাংলার সিরিয়াল দেখার সময় যাচ্ছে কে, তখন বলতে পারবে না যে টাচ মোবাইলে চ্যাটিং করতে পাসিং টাইম। একটা কথা কইলে রাগ করিন না। আজকালকার মামনিরা অনেকেই কয় সময় নাই, ফাটো যেতাম সময় নেই। আরে আগের মা ঠাকুর মারা মাটির ঘর লেপসুন লেপসনা কমাই লাকড়ি দিয়ে সুঙ্গাতা ফু দিয়ে রামছুন, অন্ত গ্যাসের চুলা ঠিক করে জ্বলে জায়গা, বাটা মশলা অন্ত রাঁধুনি মশলা পাউডার দিলে অন্ত তাও লাগে না, রেডি ফুড পাওয়া যায়, তাও কোনো সময় নাই। আগে কি দিন 40 ঘন্টায় আসি না, এখন 24 ঘন্টা। আগে দেখছি মা খাকি মারা রান্না বাড়া ভগবান বুক নিবেদন ফরজ সব 91 বইয়া রামায়ণের মহাভারতের গল্প কইছেন না গো মা, 91 বইয়া খাতা সেলাই করছেন, ফাঙ্কা সেলাই করছেন, রুমাল বানাইছেন, রুমাল কোন লেখছেন ভুলো না আমায় করছেন না। আগে কি দিন 40 ঘন্টায় আছি, সময় নাই। সময়টা কেটায় খায় জানেন নি? সত্যি নাই, দুইটা জিনিসে খায়। ঘরের মধ্যে ওয়াল হতে একটা বাক্স লাগাইল আছে, আর একটা হাতের মধ্যে আছে, বুঝছেন নি? একটা কঠিন কথা বলি, খুব কঠিন কথা। আপনার সন্তানকে নষ্ট করার জন্য কিচ্ছু লাগবে না, একটা অ্যান্ড্রয়েড মোবাইলের একটা খালি রুম, এনাফ ইউ উইল বি ডেস্ট্রয় ইউর চিলড্রেন। কিচ্ছু লাগবে না। আপনাকে আনন্দে বলেন আমার বাচ্চাটা মোবাইল ছাড়া খায় না, মনে হন খুব খুশির কথা। নট দ্যাট, আগে কি মোবাইল ছিল না, বাচ্চারা কি না খাইয়া শুট খেয়ে গেছে গা বাচ্চা নাকি? আচ্ছা, আরেকটা কথা কই, যে দেখুন এই যে কথাটা কইলাম, আপনারা তো মনে করেন আমার নাতনিটা কি ড্যান্স শিখছে, তা দেখিয়া লঙ্গি ড্যান্স আপনি আনন্দিত হন। দ্যাট ইজ নট আওয়ার কালচার, অপসংস্কৃতি। দ্যাট ইজ নট আওয়ার কালচার। সে ভালো কিছু শিখছে না। রিমেম্বার ইট, মা বাবা যা করে শিশুরা তাই অনুকরণ করে। আপনি সন্ধ্যা হলে জি বাংলা সিরিয়াল দেখতেছেন আনন্দের সাথে, খুঁজ লইছেন গরম মুরগিটা নিয়ে উঠছে, আঁশটা নিয়ে উঠছে, বাচ্চাটা হয়ে আছে খুঁজ লইন না, ছেলেটা যে গল্লির মধ্যে বইয়া। আমার কথা রাগ করি না, দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল। আপনার ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য মোর দেন 80% দায়ী টাচ মোবাইল। অনেক ছেলেমেয়েরা বলতে পারে যে এটা দিয়ে তো লেখাপড়া শিখ, ইয়েস অনেক কিছু পাই, ইয়েস নজরুল হইয়া গেছে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে, মানলাম। কিন্তু তার যে অপব্যবহার করছে 16 আনা, যদি কোনো হাতে ঢুকে জায়গায় ফেসবুকে ইউটিউবে বাইরনে কঠিন আছে। আপনি ঠাড়ো পাবেন না জীবন থেকে সবচেয়ে মূল্য সম্পদ সময় কখন নিয়ে যাচ্ছে। দিস হাইজেক্টেল টাইম এ লাইফ। প্লিজ অনুরোধ করে বলছি, প্লিজ ছেলে মেয়েদের একটু কন্ট্রোলে রাখুন, এই জায়গাটাতে কন্ট্রোলে রাখুন। সময় না বলবেন না, সবার জন্য সময় 24 ঘন্টা, তখন সময়ের একটা পরিসংখ্যান দেই। ভাগবত আর বলবো না, গীতা দিয়ে শেষ করবো, অনেক রাত হয়ে যাচ্ছে। তো সময় একটা পরিসংখ্যান দেই। এখানে কেউ ডাক্তার থাকলে বলবেন, ডাক্তার বলছে 8 ঘন্টা ঘুমাইতে হবে, স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা। আমরা কত সময় ঘুমাই জানেন? অবাক হতে পারবেন না। রাত্রে 11টা-12টায় শুই, কিন্তু আমাদের প্রতিদিন যখনই শুই 3:30টায় উঠতে হয়। ঠিক 3:30টায় আমরা উঠি ঘুম থেকে, কারণ 4টায় ভগবান জায়গায়, 4:15টায় শিব ঠাকুর জায়গায়, 4:30টায় মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করতে হয়। মঙ্গল আরতিতে হাজিরা খাতা আছে, অ্যাটেন্ড করতে। এটা আমার জন্য না, সকলের জন্য। সনাতনী ধর্ম মাত্রই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার সব কাজ করেন। আগে মায়েরা সময় কেন বেশি পাইছে? আগে বুড়িটা শাশুড়ি জামাই উঠবার আগে গোবর ছিটা দিছে না মা? ওইসে জামাই উঠার আগে তুমি স্নান করে দাও, অন্তিতা কইলে শাশুড়ি পরের দিন বাদ ফাইব কিনা সন্দেহ আছে। আর গোবর ছিল ঘুম থেকে উঠবার কথা হয় বৌমারে, শাশুড়ি কিন্তু আগে উঠছে। বৌমার দেরিতে যদি কোনো বৌমা উঠো নেগো তো খাম, আমার ঘুম উঠছে বাকি উপায় আছে। শাশুড়ির চাকরি থাকতো না, পরের দিন বাদই হইতো না। সব শাশুড়ি একরকম না, রাগ করি না আমার কথায়। আমি একটু নিজের মনে করি দাবি দেওয়া কথাটা হয়েছে। এইখান থেকে উঠে আসতে হবে, এই জায়গাতে। আর গীতা ভাগবত ফাট করে কি লাভ হইব? কথা কইলাম দেবগা খান থেকে বেরিয়া, কিন্তু বাস্তবতা 2-4টা কথা হইতেইব। আমাদের সনাতনকে রক্ষা করতে হবে। আমরা পিতাজিরা পানি না, অনেক সময় আমরা ব্যবসা বাণিজ্য থাকি না, ব্যস্ত থাকি। মায়েদের চরণে এটা ফাটের শেষ অনুরোধটা করি, আগে হইলেই। অনুরোধটা হচ্ছে এই যে আপনারাই পারেন সন্তানকে গীতামুখী করতে। প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে স্কুল বা কলেজে যায় মা, যাওয়ার আগে স্নান করে, হয়তো বা করে,
টিফিন খারান, ব্যাগ গুছাই দেন। প্রত্যেকের একটা ঠাকুর ঘর আছে, বড় না হোক ছোট, একটা কুষ্টি আছে। আপনি মা হিসাবে বলবেন, বাবা রে মা রে, আমি তোর ব্যাগটা গুছাই দিতেছি, তুই গীতার 2টা শ্লোক পড়লা, আমি তোর মুকুদুল্লাহ দিব না খাওয়ানটা, বেশি না 2টা শ্লোক পড়। একটা বাচ্চা বুঝুক না, ভুল ফরুক, ভুলের দায়িত্ব আমার, পড়তে পড়তে লাইন আই পড়ে। 2টা শ্লোক যদি একটা বাচ্চায় পড়ে, 1 বছরে লাগবে না গীতা শেষ। একটু ভালোবাসেন না সন্তানকে? আপনার সন্তানকে বাঁচাতে খুব কষ্ট লাগে প্রভু। গেছিলাম পাহাড়পুর, আজমিরিগঞ্জের কাছে, 15 থেকে 20,000 লোক। যখন কইলাম কে কে গীতা পড়েন, 10-12টা হাত উঠছে, ঠিক না প্রভু? কেউ গীতা জীবনই পড়ছে না, মনে করছে লাল সালদে ফেসাই রাখছে সিংহাসনের মধ্যে, তুলসী দিয়ে সরাট ফলাইছি, মরলে বডির উপরে গীতা দিব, আর গীতা আমার হেলিকপ্টার করে লই যাবে স্বর্গে। ইজ ইট পসিবল? কান্ট বি, নেভার। গীতা আপনাকে হেলিকপ্টার করে স্বর্গে নিয়ে যাবে না, আপনি যদি গীতা অধ্যয়ন না করেন। এখনো সময় আছে। আমাদের কি সৌভাগ্য জানেন, আমরা একবার মাগনা হিন্দু, কিচ্ছু করা লাগে না। মাগনা বুঝুন তো, মুফত ফ্রি। হিন্দুর ঘরে জন্মেছি, হিন্দু, গীতা হওয়া লাগে না, ভাগবত হওয়া লাগে না, তুলসীকে সভা হওয়া লাগে না, পুষ্পাঞ্জলি দেওয়া লাগে না। আবার ঠাকুর দেখে যদি সান্দাল লেগে যায়, এই গত বছর না দিছি, বারবার দাম লাগবে, ঠিক না? উৎসবে একটা যারা টাঙ্গাইছেন আর বিপদ, উৎসবের যারা কমিটি, এরা যেমন দেয়, এরা যেন 14 গোষ্ঠীর 7 আটকে গেছে চান্দা কালেকশনে গিয়ে। দ্যাট ইজ রিয়েলিটি। এই জায়গাটা থেকে উঠে আসতে হবে। আপনার স্বার্থেই, আপনার প্রজন্মকে বাঁচাতে গেলে খুব কঠিন সময় যাচ্ছে প্রভু। জানি না এই কথাটা অন্যভাবে নেবেন কিনা। অন্য ধর্মের কোনো জায়গায় লাভ জিহাদ নামে আমার ছেলেকে কনভার্ট করার জন্য, আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চারদিকে চলছে কিনা? আমার ছেলেকে যখন জিজ্ঞাসা করে, এই তোরা দুর্গা পূজায় কি তারে বন দিয়ে বানাস ফিসাদা বাস দেশ, কয়দিন মা ডাকস আবার ফানি মধ্যে ডুবাইলাস, আমার ছেলে উত্তর দিতে জানে না। ডিউটি দ্যাট কয় আমরা কেন, আমরা এটা আনন্দের আছে। আমার ছেলে জানে না। আপনার সন্তানকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য হলে তো গীতা ভাগবত পড়তে হবে কিনা? আমি আমার জন্য বলছি না, আমাদের জন্য বলছি। আর গীতা পাঠ করে কি হবে যদি আমার সন্তানকে আমি ঠিক জায়গায় রাখতে না পারলাম? আপনারা যারা একটা বয়সের আছেন আমাদের বা আমাদের কাছাকাছি, আপনারা তো সসম্মানের সমাজে কাটিয়ে দেবেন, কিন্তু পরবর্তী প্রজন্মকে কে রক্ষা করবে? যদি সঠিক লাইনে না আনেন, রক্ষা করতে পারবেন না। এটা প্রগল্ভতা নয়, আপনার ধর্ম সম্পর্কে তাকে জানতে হবে। হে ভক্তগণ, 11 অধ্যায়ে আমরা ছিলাম বিশ্বরূপ দর্শন যুগে। এতক্ষণ অন্ধবেটার শ্লোক বলেছি, কৃষ্ণের শ্লোক বলেছি, কিন্তু অর্জুনের একটা শ্লোকও বলি নাই। অর্জুন বেটা রাগ করবো না একটা কইলে? 11 অধ্যায় থেকে বিশ্বরূপ দেখে অর্জুন, আমার একটা সমস্যা আছে কি, এই মাথার ভিতরে পুরা গীতাটা আছে হয়তো বা, কৃষ্ণ কৃপা আপনাদের চন্দ্র, বিভিন্ন শ্লোকে ফাইট হয়। ও বলে আমাকে বলো, আমার কোনটা রেখে কোনটা বলি। অর্জুন বলছে এই রূপ দেখে, তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিদানম বেত্তসি বেত্তমে চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। হে ভগবান, তোমার কি অনন্ত রূপ! হ্যাঁ, তুমি পুরাণেরও মহাপুরাণ রূপ দেখে অবাক হয়ে গেছে, অবাক হয়ে ভয় পেয়ে বলছে তুমি কে? আমরা ভয় না পেলে ভগবানের নাম নেই না মা। আমরা এতটাই অকৃতজ্ঞ ভগবানের প্রতি। সুখের দিনে ভগবানকে বলে যায়, ভালো কাজ করলে বলে আমি করছি, খারাপ হইলে হয় ভগবানে করছে। হায় রে ভগবান, আমার কপালে এটা রাখছিলাই নেই। এবার তো উত্তর দেয় না, ভাগ্যবালা যে লাডি লাইলে বুঝলা নেই। যাই হোক, এখন দেখেন ভয় পেলে কেউ নাম নেয়। অর্জুন এই রূপ দেখে ভয় পেয়ে বলছে তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। বলছে করিষ্যে বচনং তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। ফইলা মানে না, রাজার পুত্র দৌড়াই, এখন তুমি যা তা হইতে করবো। ভগবান উত্তর আগে অষ্টমধ্যে দিচ্ছেন, ওই একই কথা, যুদ্ধ চ মা মনুস্মর। হে ভক্তগণ, ভয় পেলে যে ভগবানের নাম নেই, রাম নাম নেই, কৃষ্ণ নাম নেই। উদাহরণ কি, কয়দিন পরে বৈশাখ মাস আইব না গমা, আকাশে যখন বিজলিটা মারব, ঠাডাটা এই তো চিলকি দিলে রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ। তখন কইনি বেটি, ওগো জিলকি দিছে, আমরা রাম নাম লই। জিলকিটা মারলে ডরায় হয় রাম 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 রাম, যত পারে তাড়াতাড়ি জিলকিও শেষ, রাম নামও শেষ। একটু ভাবি না, একটু ভাবতে চেষ্টা করি। আমরা মনে করি যে আমি করি, আপনি করি। 10টা ক্লোজ করে দেব। আসলে কি আমি আপনি কিছু করি?
আমার কোনো ক্ষমতা আছে? ভগবান বলান্তেই বলি, ভগবান চালান্তাই চলি। একটা উদাহরণ দিয়ে শেষ করি জায়গাটা। আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? আমি কি স্বয়ম্ভু? আমি কি ব্রহ্মা? আমাকে জন্ম দিয়েছে অন্যজন, পিতামাতা ভগবানের কৃপায় জন্ম দিয়েছে অন্যজন। আমি কি নিজে নিজে জ্ঞানী হয়েছে? আমার টিচার আমাকে শিক্ষা দিয়েছে অন্যজন। আমি কি নিজে নিজে চাকরি করছি? আমাকে চাকরি দিয়েছে অন্যজন, জন্ম দিয়েছে অন্যজন, শিক্ষা দিয়েছে অন্যজন, চাকরি দিয়েছে অন্যজন। যেদিন আমি দেহ রাখবো, মারা যাব, আমি যত বড় ক্ষমতাশালী হই, সেদিনকে আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। একটু ভাবুন না, আপনার কি ক্ষমতা আছে? কিচ্ছু দরকার নাই গীতা পাঠের, খালি এই কথাটা ভাবুন। আমি যত বড় ক্ষমতাশালী নেতা মন্ত্রী হই, শেষের দিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আমার কি ক্ষমতা আছে? কি ক্ষমতা আছে? সেইটাই, সব সব ভগবানের কৃপায়। আমরা শেষ করি একটা শ্লোক বলে, 10টা বেজে যাচ্ছে। কি ছিল যেন আমাদের প্রত্যাশা? যে ভগবানকে পক্ষে নেব। তার উত্তরে ভগবান 2টা অধ্যায়ে 2টা শ্লোক বলেছেন। নবম অধ্যায়ে একটা শ্লোক ছেড়ে এসেছিলাম, 34 নম্বর, মনে আছে? অষ্টাদশ অধ্যায়ের 65 গীতা একটা শ্লোক ভগবান 2বার বলেছেন। আমরা যখন ছাত্র ছিলাম, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা ডাবল স্টার দিতাম কিনা মা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান একটা শ্লোক গীতায় 2বার বলেছেন, তার মানে কি এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন, শ্লোকটা কি? মন মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যগতে প্রতি জানে প্রিয়সী মে। এই তো মামনি, ধন্যবাদ লক্ষ্মী মা। এই ঠুট মিলাচ্ছে মানে সে নোজ ইট, সে জানে। ভগবান কি বলছেন? মন মনা ভব, আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত, মদ যাচি, আমার পূজা করো, আমাকে নমস্কার করে। তার ভগবান পড়লেন কি বলছেন? আমি সত্য করে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে। ভগবানকে পক্ষে পেতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের কথা ভাবতে হবে, তার পূজা করতে, তাকে নমস্কার। ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। এবং সর্বশেষ শ্লোক 66 আমরা শুরু করেছিলাম, 4টি শব্দ মনে আছে? মাম একম শরণং ব্রজ। বলছি যখন কেউ কিছুই করতে পারত, তখন পূজাও দিতে পারবে না, যোগ্যতা নাই আমার, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে কি জনার্দন তুমি তাদেরকে রক্ষা করবে না, উদ্ধার করবে না? ভগবান চাহে নিশ্চয়ই। ভগবান কতটুকু কৃপালো! ভগবান বলছিলেন যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ অহং তুয়া সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এ মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতখানা তুলো, আমি তোমাকে সমস্ত এই সাগর থেকে উদ্ধার করব। ভেরি ক্লিয়ার। এবং দেখেন, এই শ্লোকের শেষে ভগবান কি বলছেন? মা শুচ। মা শুচ অর্থ হইল কোন অনুসূচনা করো না, ডোন্ট ওয়ারি, কোন দুশ্চিন্তা করো না, আমি তো হাত বাড়াই রেখেছি, হাতটা খালি তুলো। হাতটাও যদি না তুলি, ভগবানের দোষ নেই। মানে কত ক্লিয়ার কনসেপশন গীতায়। এরপরে যদি গীতা না বুঝি, মামার 5 মিনিট নেই, আরেকটা সময় নেই না। সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে না, ব্যাপার হচ্ছে আমার আপত্তি নাই, আপনার 7টায় শুরু করতে পারলে আমি 1.5 ঘন্টা বেশি সময় পেতাম। আমি কিন্তু উৎসব কমিটির সকলের কাছে অনুরোধ করেছি, ফোনে এসেও বলেছি, বলি নাই প্রভু যে আপনার কাইন্ডলি 7টায় শুরু করেন। না, ভক্ত আসবে ঠিকই। আমি বলি আপনাদেরকে একটা কথা বলি। একটা সময় আমাদের এলাকায়, জানি না আপনাদের এলাকায় কেমন ছিল, অষ্টপ্রহর 16 পর 32 পর নাম যজ্ঞের আগের দিন অধিবাসন হয় না? এইখানে হয়। অধিবাসনের সময় নিয়ম মোতাবেক একটু গীতা পাঠ হয়। একটা সময় কি ছিল বলি, একটা সময় ছিল যে গীতা পাঠ হতো অধিবাসের পূর্বে, একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ঠাকুর হয়তো মধ্যে বসছেন, চারদিকে বুড়া মুরব্বী কয়জন ধাইরেন না, গীতা পাঠ হচ্ছে, নিয়ম রক্ষা থেকে হচ্ছে, হরি বল কলি ফল মেরে ঘুম ভাঙত, 2-4 জন লইব। আস্তে সময় কমতো। এখন ঠিক তার উল্টো,
আপনাদের সকলের চরণধুলি মাথায় নিয়ে আমরা যখন মাইকে বসবো, লোক আস্তে আস্তে বাড়তেই থাকবে। উল্টো হয়ে গেছে। আমরা প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা লাইনের রেফারেন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, হয়তো পারি না, কিন্তু চেষ্টা করি গীতায় কি আছে। এখন যদি বলেন গীতায় কি আছে, উত্তরটা হলো গীতায় কি নেই। ভেরি সিম্পল এক্সাম্পল। এক সময় স্কুল ছিল না, পড়াশোনা হতো টুলে, তার আগে পড়াশোনা হতো মুনি ঋষির আশ্রমে, ঠিক কিনা? একটা আশ্রমে মনে করেন একজন ছাত্র গিয়েছে, তো মারা উঠবেন না, উঠলে কথা বন্ধ হয়ে যাবে। তো এক আশ্রমে ছাত্র যাচ্ছে, পরখ করে নিচ্ছেন গুরুজি, প্রশ্ন করে টেস্ট নিচ্ছেন। ভালো স্কুলে ভর্তি হতে গেলে টেস্ট পরীক্ষা হয়। প্রশ্নটি কি, বলো তো ভগবান কোথায় আছেন? ছেলেটি তো বলছে ভগবান বৃন্দাবনে আছেন। আরেকটি ছেলে আছে, বলছে ভগবান কোথায় আছেন? বলছেন যে ভগবান নবদ্বীপে আছেন। কে বলছে মায়াপুরে আছেন। কথা সবটি সত্য, কিন্তু গুরুজি ঠিক মনোভূত হচ্ছিল না। হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট ওয়ান, খুব ভালো ছাত্র খুঁজছিলেন। সর্বশেষ যে ছেলেটি আসলো, সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে বলছে, আমাকে আপনার ছাত্র হিসেবে গ্রহণ করুন। গুরুজি একই প্রশ্নের টেস্ট করছেন, বলো তো ভগবান কোথায় থাকেন? ছেলেটি বলল, গুরুজি আমি আপনার প্রশ্নের উত্তর দেব, আপনি জানতে চেয়েছেন ভগবান কোথায় আছেন, তার পূর্বে আপনি কৃপা করে আমার একটা উত্তর দিন। বলে কি, বলো 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 বাপু বলো। বলে ভগবান কোথায় আছেন জানতে চান, আগে আপনি বলুন কৃপা করে ভগবান কোথায় নেই, তাহলে বলতে সুবিধা হয় ভগবান অমুক জায়গায় আছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যদি বলেন গীতায় কি আছে, উত্তর কি নেই। সবকিছু আছে, আপনার সংসারের সমস্ত প্রশ্নের উত্তর আছে। ভেরি সিম্পল, সবকিছু প্রশ্নের উত্তর আছে গীতায়। গীতায় উত্তর নাই এমন কিছু নাই। কেমন করে সংসার করবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে রাজনীতি করবেন, ভগবানের চেয়ে বড় তো পলিটিশিয়ান কেউ নাই। ভগবানের চেয়ে কি না পাবেন, সব পাবেন। 5 মিনিটে একটু সুন্দর একটা সূত্র শিখিয়ে দেওয়া যায়, সুখের সূত্র। কেমন? আজকে কিন্তু কান্নার কথা একটু বলি নেই। অর্জুন মিশ্রের বাড়িতে যাই নাই, অর্জুনের যুদ্ধের শেষের দৃশ্য যাই নাই। কান্নার জন্য একদিন জমা থাকলো, যদি আপনার কৃপা করে অধমকে ডাকেন আর কি। মামনি, আমরা সুখের সূত্র জানতে চাই কিনা? আচ্ছা, সবাই সুখ চান কিনা বলেন? হ্যাঁ, সুখ চান? সবাই সুখ চান? সত্যি সুখ চান? একজন সুখ চায় নাই। ও বলুন সুখ চায়, একজন সুখ চায় না। জানেন কে? কুন্তী দেবী সুখ চায় নাই। মনে আছে আপনাদের? যুদ্ধ যখন শেষ হয়েছিল, কৃষ্ণ বলছিল, পিসিমা গো, বহুত দিন ধরে বাড়ি ফিরে রয়েছি, আমার তো বেটি সংসার জায়গা বাড়ি, তোমার ফোলা তখন রাজা হয়েছে, তোমার সুখের সময়, তোমার তো দুঃখ কষ্ট নাই, আমি কতদিন ধরে সংসার ফালাই যাইছি। ভগবানের সংসার কত বড়? 16,108 জন মহিষী, প্রত্যেকের করে 10টা করে বাচ্চা, ক্যালকুলেটর লাগবে। কত বড় পরিবার। ভগবানের কোন ছবি দেখছেন? গালে হাত দা বই দিছে, কেমনে কালকে বাজার আইতো, এরকম ছবি আছে? নাই। তো যাই হোক, তখন কুন্তী দেবী বলছেন, বাবারে আমার সুখের দরকার নাই, দুঃখ থাকো, যাতে তোমার ডাকতে পারি, তুমি আসতে পারো। যাই হোক, আপনার সুখের সূত্র চেয়েছেন। আমরা ছোটবেলা অঙ্কের সূত্র পড়েছি না, a + b ² a² + 3b + b²। আমি ম্যাথমেটিক্স স্টুডেন্ট, সূত্র দিয়া আজকে সুখের সূত্র শিখেই যাই। যেহেতু বদির পরে কামাল ফুরাইছি আমার মার কারণে, তবে একটা সূত্র তো শিখাই যাই। আমি গীতার বাইরে কিন্তু জানি, একটা খেয়াল করেছেন, অনেক গীতার পাঠক এসে গীতা বলে চলে যায় এই দিক সেদিক। আপনি যখন গীতা বলবেন, আমি গীতাতেই থাকবো। ভাগবত বলে টোটালে ভাগবতেই থাকবো। সুখের সূত্রটি আছে 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। 17 অধ্যায়ের নাম কি মনে আছে? ভেরি গুড। ওই মামনির জন্য একটা হরি বল হয়ে যাক। হরি বল, হরি বল। বাচ্চাদেরকে উৎসাহিত করবে। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আমি কি বলেছি? শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আমি যোগ বলি নাই, কিন্তু একবারে খেয়াল করেছেন কিনা? শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে 15 নম্বর শ্লোক, সুখের সূত্র। আমরা যেটা সবাই সুখ চাই। দ্রৌপদীর কয়জন স্বামী ছিল মা? 5 স্বামী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এইবার শুনুন, খুব মজার কাহিনী। আমরা সুখের সূত্র না শিখে উঠবো না এখান থেকে, প্লিজ। এটা পরে হোক মা, একটু পরে হোক, রেখে দেন না মা। গরিব কাটা গুচ্ছে, বুঝতে পারে না। তো 5 স্বামীর মধ্যে কে স্বয়ম্বর সভা থেকে লক্ষ্য স্থির করে দ্রৌপদী এনেছিল? কে এনেছিল? আর আপনার সকলেই জানেন, তো বলার দরকার কি? অর্জুন এনেছিল।
পঞ্চস্বামীর মধ্যে যুদ্ধ যখন শেষ হলো, ভীম বেটা মনে মনে একটু চিন্তা ফিরে গেছে। ভীমের তো মাথা মোটা, বুদ্ধিও মোটা, তাই না? সে ভাবতেছে আমি কত বড় যোদ্ধা, গদাধর। কি ধর বলেছি? গদাধর। আমার কারণে যুদ্ধে জয়লাভ করেছে। আমি দুর্যোধনের উরু ভেঙেছি, আমি দুঃশাসনের ছাতি ছিঁড়েছি। তবুও দ্রৌপদী অর্জুনকে একটু বেশি ভালো, ঠিক না? অ্যাস্ক ভ্যালেন্টাইন্স কার সাথে বেশি? অর্জুনের সাথে দ্রৌপদীর। এখন ভীমে ভাবলো, হাইরে আমি এত পরিশ্রম করলাম আর আমার ভালোবাসা কম, কি করে ওর মানে দ্রৌপদীর বেশি ভালোবাসা পাওয়া যায়? আমরা ভালোবাসার জন্য কাঙাল কিনা, তো পাওয়া যায়। সে চিন্তা করলো যে কোন জায়গাটাতে আমার ঘাটতি। অর্জুন ধনুর্ধর, আমি গদাধর। অর্জুনের যুদ্ধ করেছে, আমি যুদ্ধ করেছি। ওহো, একটা জায়গায় ফেল। কোথায়? অর্জুনে গান বাজনা নাচ গান জানে, ভীমে জানে না। ওই যে বৃহস্পতিকে শিখে এসে অর্জুন কি করেছিল? বৃহন্নলা সেলে অজ্ঞাত বাসে না পুরুষ না মহিলা সেজে নাচ গান শিখেছিল উত্তরাকে। এখন ভীমে ভাবলো আমি যদি গানটা শিখতে পারি তাহলে দ্রৌপদী আমাকে বেশি, বলেন না শব্দটা কি, বেশি ভালোবাসবে। এখন যেই কথা সেই কাজ, মোটা মাথা। ভীমে কি করলো? বড় একটা হারমোনিয়াম নিয়ে ঘরের ভিতরে রেয়াজ করতে লাগলো। গান শিখতে গেলে কি করতে হয়? সারে গা সারে গা, এমন ভাবে রেয়াজ শুরু করলো। বেটা তো বড়, হারমোনিয়ামটা বড়। ঘরে সুখ শান্তি, সুখের সূত্র শিখাইতে পাইছি আপনাদেরকে। এখন ঘর খাপতে শুরু হয়েছে, শান্তির বাপ শুদ্ধা গেছে গিয়া, আর ঘরের মধ্যে ডিজে বাজতে শুরু করছে। এটা তো গলি চিনুন, তুম্বুর তুম্বুর বাজে বুকের মধ্যে। আরে এগুলো থামাও না, ওর জন্য তো থাকা যাচ্ছে না ঘরে। এই শ্লোকটি হচ্ছে 17 অধ্যায় 15 শ্লোকের প্রথম শব্দটা হচ্ছে অনুদ্বেগ করম বাক্যম। এমন কোন শব্দ বাক্য বলা যাবে না যাতে অন্যের উদ্বেগ হয়। কথাটা কেমন করে বলতে হবে? বলা হচ্ছে বাংময় তপ উচ্চতে, মানে সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা। কি বলেছি? সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা। এটাকে আন্দাজ করতে পারছেন আমি কিভাবে বলছি? দেখো, ভেরি সিম্পল। একটা শব্দ দুই ভাবে বলে দুই রকম হয়ে যায়। আমি যদি বলি নন্দন প্রভু প্লিজ দয়া করে উঠে যান, উনি রাগ করবেন না। আমি যদি বলি বাইরে জিজ্ঞা, রাগ করবো কি? লাড়ি আইব। কথা কিন্তু একই, টু গো আউট, একই কথা না প্রভু? কিন্তু বলার কারণ দুই রকম হয়ে গেল। আমাদের সারা শরীরে মাইলখানেক জায়গা থাকলে 1 ইঞ্চি টুটের পাওয়ার অনেক বেশি। এবার মাথা যেদিকে চাইতাম না এইদিকে চাইয়া কই, এই টুটের পাওয়ার কত বেশি কইতাম নেই। কিমন পাওয়ার? বিয়ার পর্যন্ত টুকটা একটু লাড়া ছাড়া করে সংসার 2 টুকরো হয়ে যায়, হয় কিনা? আরে সংসার কেন, সংসার কেন? এই টুটের কারণে দেশের অবস্থা কি হয়? আমাদের প্রেজেন্ট পজিশন ইজ রাইট দেয়ার। একটা বাক্যের কারণে, কথার কারণে, ঠিক কিনা? কিছু জিনিস ইঙ্গিতে বুঝে নেবেন। পাওয়ার অফ স্পিচ, এই জায়গাটি গীতা থেকে শিক্ষা নেন না। গীতার সমস্ত প্রশ্ন, গীতা বলছে অনুদ্বেগ করম বাক্যম, এমন কোন ভাবে কথা বলা যাবে না যাতে অন্যের উদ্বেগ হয়। এটি হচ্ছে তপস্যা। এই সুন্দর কথা বলাটাকে গীতায় বলছে 17 অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ ইউগ। তার মানে বলা হচ্ছে 3 প্রকার তপস্যা, কায়িক, বাচনিক, তাপসিক। 3 প্রকার তপস্যার কথা অধ্যায়ে বলা আছে। কত নম্বর শ্লোক বলেছি? 17 অধ্যায়ের 15 শ্লোক, পরে মিলাই নেন। দ্রৌপদীর মন পাওয়ার জন্য ভীম কি করছে? রেয়াজ করছে। ঘরের শান্তি শেষ। এইটা থামাস না, নকল যারে ভাই সদের যা দাদার যে কিলের মোট যদি একটা মারে, উপায় নাই ভাই। অর্জুন তুমি যাও, আমার সাথে এমনি লাগালাগি, আমি কেমনে যাই? ভালোবাসা নিয়ে লাগালাগি না, আমি কি করে যাই? তখন ঘরে কে বাকি থাকলো? যুধিষ্ঠির। যুধিষ্ঠির আবার ধর্মরাজ। তার কাছে গেল, দাদা এইটাকে বন্ধ করে না, ওর জন্য তো করে থাকতে পারছি না, কান জ্বালাপালা হয়ে যাচ্ছে। যুধিষ্ঠির তো ন্যায় বিচারক, তিনি বলছেন ভাই রে, এই বুড়ো বয়সে আমার মেজো ভাইটা একটু গান বাজনা শিখতে চাইছে, তোমার যদি ভালো না লাগে অন্য করে চলে যাও। ঘরের ডিজে তো আর বন্ধ হলো না। ঘরে আর কে থাকলো? মা দ্রৌপদী। দ্রৌপদীর ভালো নাম হচ্ছে কৃষ্ণা। ধ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী, পাঞ্চাল দেশের মেয়ে বলে পাঞ্চালী, আর যজ্ঞ থেকে উত্থিতা বলে যজ্ঞসেনী। দ্রৌপদীর কাছে গিয়ে বলল যে বেটাটা বন্ধ করো। দ্রৌপদী কৃষ্ণকে বলতেন সখা গোবিন্দ, ঠিক না? গোবিন্দকে স্মরণ করে গীতার
17 অধ্যায়ের 15 শ্লোকটি পড়েছে, পড়ে গিয়ে ভীমের কাছে বলছে, শুনেন, ভেরি ভেরি ইন্টারেস্টিং, গিয়ে বলছে, হে স্বামীন, আহারে আপনার কণ্ঠটি কি কুকিলের মতো, কি চমৎকার, আপনি গান শিখছেন, আহ চমৎকার। মনে মনে কি খুশি দে দ্রৌপদী ভালোবাসতে শুরু করেছে। আচ্ছা ভীমসেন স্বামীবর, গান বাজনা শিখা তো একটি তপস্যা। তপস্যা না মা, যারা গান বাজনা জানে, আমি তো এটা বেকার, কিছু জানি না, তপস্যা। আচ্ছা স্বামীবর বলেন তো, মুনি ঋষিরা যে তপস্যা করেছে কিছু শিকার জন্য, জানার জন্য, তপস্যা কি ঘরে বসে করেছে না বনে জঙ্গলে? বনে জঙ্গলে। তাহলে আপনি এখনো ঘরে বইয়ে দিচ্ছেন কেন? আহারে দ্রৌপদী, এই কথাটা কি আমাকে বলে নাই? তুমি আমাকে সত্যি ভালোবাসে। যেই বলেছে হারমোনিয়াম নিয়ে ডক ডক করে জঙ্গলে চলে গিয়েছে, ঘরের ডিজে স্টপ, ঘরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু কিন্তু ভীমের আরেক নাম বৃকদর, জানেন কিনা? বৃক নামক রাক্ষস, তার পেটে ক্ষুধা লাগতো, খাইতো, খালি খাই খাই করতো। তো বৃকদর, দ্রৌপদী জানে হি উইল ব্যাক, সে ক্ষুধা লাগলে ফিরে আসবে, তখন কিভাবে সামাল দেবে? এখানে যারা মায়েরা আছেন, যার যে সন্তান আছে, কোন সন্তান কি খেতে ভালোবাসে মা জানে কিনা? জানে। দ্রৌপদীও জানে ওই ভীম বেটা বড় বড় রসগোল্লা, ওই যে বক রাক্ষস বধ করতে খেয়েছিল, বড় বড় পায়েস খাইতে পছন্দ করে, সারাদিন পরিশ্রম করে এগুলো তৈরি করছেন। ভীম বনে গিয়ে কি করেছে শুনেন, দি লাস্ট সিন অফ দিস আর্টিকেলস। তো ভীম জঙ্গলে গিয়ে চক মজিয়ে রেয়াজ করছে, রেয়াজ করছে সারাদিন। যখন সন্ধ্যা সমাচ্ছন্ন, পেটের ক্ষুধায় চোখ খুলেছে, কম্বন দিয়ে খেয়াল করেন, চোখ খুলে দেখে তার সামনে এক বুড়া বেটি লাঠি নিয়ে বসেছে। মা আমি আপনাকে বলি নাই, আমি ক্ষমা করেন, তো আপনার হাতে লাঠি নাই, তো আপনাকে বলি নাই। তো বুড়া বেটি ভীমের সামনে লাঠি নিয়ে বসে আছে। চোখ খুলে মা আবার মনে মনে গালি দিতেছেন, আবার গালি দিলে আপনার গালি তো আমার লেগে আশীর্বাদ। তো ওই ভীম চোখ খুলেই দেখে বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে, মা এটা শিখিও এখানে কেন? বুড়া বেটি করছে, বাবারে আমার একটা গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। বুঝতে পারছেন? বিবি কিন্তু প্রথম বুঝে নাই, আমার লাগান মোটা মাথা, বুদ্ধি শুদ্ধি কর। সে কইছে, আবার কইছে, মা কিতার লাগে তুমি লাঠি লয়ে বইছি কেন? বাবারে আমার একটা গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। আমার মান ইজ্জত কিছু থাকলো না, শেষ পর্যন্ত আমাকে গাধার সাথে তুলনা করা হলো, আমি মেজ পাণ্ডব, আমার মান ইজ্জত পাংচার হয়ে গেল, আমার কণ্ঠটি কি গাধার মতো কর্কশ। আজকে আমি দ্রৌপদীকে বুঝাবো, দ্রৌপদীর কারণে আমার মান ইজ্জত সব গিয়েছে, ঠিক না? এখন রাগের মাথায় হারমোনিয়ামে ফিরে আসছে, ডক ডক করে বাড়িতে আসছে। দ্রৌপদী তো জানে সে ফিরে আসবেই। এখন দৃশ্যটা মায়েরা শোনেন, এতদিন মায়েদের না থাকাই বলছি। যেই গেটে আসে দ্রৌপদী, ওই শ্লোকটা মনে করেছে, কি ছিল? অনুদ্বেগ করম বাক্যম। কাছে গিয়ে গোবিন্দকে স্মরণ করে, গীতা শ্লোকটি স্মরণ করে গিয়েছে ভীমের কাছে, গিয়ে ঘাম আঁচল দিয়ে ঘাম মুছাচ্ছে। স্বামীবর নিশ্চয় আপনার পেটে ক্ষুধা লেগেছে, সারাদিন এত রেয়াজ করে, মনে মনে রেয়াজ করছি, মানে তোর কারণে আমি গাধা হচ্ছি, আমার মানুষজন সব গেছে, তোরে পারলে আজকে। কিন্তু তখনকার সময় নিয়ম ছিল না, স্ত্রী লোকের উপরে হাত তোলা যাবে না। মনে মনে প্রচন্ড লাগে, তোমার কারণে আমার মানুষজন সব শেষ। এখানে একটা দৃশ্য আছে, বলবোটা কি, আমরা যখন টেলিভিশন সিনেমা দেখতাম সাদা কালা, তখন দেখতাম বাবা যেরকম খাবার বইতো, মাতা যেটা খাওয়ান দিত, আর বা মাদা বাতাস করতো। দেখছি না নাটকের সিনেমা, খাওয়ানো দিতেছে, বা মাদা ফাঙ্কাদা বাতাস করছে। আর এখনকার দৃশ্যটা কি, টেবিলে খাবার রাখ আছে, তোমার তো তুমি খাইয়া যাই, পারলে আমার লাগে একটু গরম করে তুইয়া যাই। না দুশ্চি না, অনেকেই তো চাকরিজীবী ব্যস্ত থাকেন, ফাঁকে ফাঁকে বাস্তব কথা না কইলে তো আমরা একটু অ্যালাউড হইতাম না। তো এখানে ভীমকে যখন বলছে নিশ্চয়ই তোমার ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগছে না, মানে তোর কারণে আমার মানুষ শেষ। দ্রৌপদী তখন কি বলেছে? কৃষ্ণকে সঙ্গে ওই শ্লোকটা সঙ্গে বলছে, হে স্বামীন, আপনি যেন রসগোল্লা পছন্দ, জানেন এত বড় বড় রসগোল্লা অনেকগুলো রান্না করে, পায়েস কত হাজার রান্না করেছি, বেটা তো খাদ্য, যে রসগোল্লার কথা কইছে অমনি সমস্ত রাগ জল হয়। দ্রৌপদী চলো খেতে যাই, সমস্ত রাগ ঠান্ডা হয়ে গেছে। দ্যাট ইজ দ্য সুখের সূত্র। সুখ ইজ অন দিয়ার লিপ, একটা করে সুখ আপনার ঠুটের মধ্যে আছে। দ্যাট ইজ গীতা। গীতা কোনো কঠিন গ্রন্থ নয়, গীতা আপনার জীবনের কথা বলে। আজকে আমি শেষ করছি, ক্ষমা করবেন, আমাকে অনেক দূর যেতে হবে। আরেকদিন যদি আপনাদের চরণধুলো পাওয়ার প্রত্যাশা থাকে,
বা সুযোগ থাকে চেষ্টা করব। ভাগবত টাচই করতে পারে নাই, গীতা শেষ করতে অনেক সময় লেগেছে, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি অনেক দূর যাব। সকলে মিলে ওই যে মহাপ্রভু মামার দেশের কথা বলছিলাম, মহাপ্রভু যে নাম দিয়েছেন সেটা 3 বার উচ্চারণ করে শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ বলতে ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। এইবার উলুধ্বনি দেন।